নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবারের সন্ধ্যায় টক শোয়ে আসবো আমরা, এবং এই টক শোয়ের মাধ্যমেই আমরা বেশ কিছু নতুন পেশেন্টকে পাই, নতুন সমস্যা শুনি আমরা। আর এই নতুন সমস্যা মানে তাদের সমস্যা শুনে আপনারা অনেকে আইডিয়া করতে পারেন যে এই সমস্যা আপনাদেরও তো আছে। কারণ একজনের সমস্যা মানেই তো শুধু তার নয়, এই রকম সমস্যা আরও আমাদের পশ্চিমবাংলায় হাজার হাজার লোকের আছে। হ্যাঁ, আজকের ফার্স্ট কলার। নমস্কার। হ্যালো। হ্যাঁ দিদি ভাই বলুন। হ্যাঁ, বলছি যে সোনাল বাংলা চ্যানেলটা হচ্ছে সরাসরি লাইভ, সেটাই তো এটা বললাম। হ্যাঁ, সরাসরি লাইভ হচ্ছে। সরাসরি কথা বলা যাবে? হ্যাঁ, সরাসরি কথা বলা হচ্ছে, বলুন। হ্যাঁ, বলুন। বলছি যে আমার জন্ম তারিখটা নেই, তা তোমার কোনো তারিখই লাগবে না। কিসের জন্য ফোন করেছো? জন্ম তারিখ লাগবে না, কোনো তারিখই লাগবে না। তুমি অনুষ্ঠানটা বসে দেখো, সব তারিখ টারিখ নিয়ে আমাদের কিছু হয় না মা। আগে অনুষ্ঠানটা দেখো, তারপরে ফোন করবে। আমি ফোন করলে অনুষ্ঠান দেখে ফোন করুন। হাতে ফোন থাকলে সেই বাদরের হাতে নারকেলের মালা আগের দিনে অনুষ্ঠানে শুনিয়েছিলাম যে মাথায় ফাটাতে যায়, তো সেটাই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। কেন যে জানি না। আমি ফোনটা কাকে করছি সেটাও তো দেখে নেওয়া দরকার, কি অনুষ্ঠানে ফোন করছি সেটাও দেখে নেওয়া দরকার। আপনি আগে অনুষ্ঠানটা দেখুন, তারপরে কল করুন। এত ছটপট করতে হবে না, আপনার দামি ফোন আছে বলেই যে করে ফেলতে হবে এটাও কোনো ব্যাপার না। আগে অনুষ্ঠান দেখুন, তারপরে ছটপট করার কিছু নেই। তো যাই হোক, মানুষ এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে দিনের পর দিন, যে কারণে এখন বড় সমস্যা তাদের। একটা মানুষকে দেখবেন না যে মেন্টাল ডিপ্রেশনে নেই। এই মেন্টাল ডিপ্রেশনে ভোগা মানুষগুলো গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছে। এই মেন্টাল ডিপ্রেশন মানেই ওই মানুষটার আস্তে আস্তে আয়ু কমতে থাকবে। মেন্টাল ডিপ্রেশনে একটা মানুষের স্বাভাবিক আচরণ সারাদিনের সেটা আস্তে আস্তে অদৃশ্য হতে থাকবে। মানে তার হাসি ঠাট্টা ইয়ার্কি সবার সাথে মেলামেশা, দেখবেন মেন্টাল ডিপ্রেশনে চলে গেলে মানুষগুলো কেমন চুপ হয়ে যায়, সাইলেন্ট। এই সাইলেন্ট হয়ে যাওয়া মানেই বিপদ। স্ট্রোক হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আস্তে আস্তে সাইকোলজিক্যাল প্রবলেম এসে যেতে পারে। সেই প্রাণোচ্ছল মানুষটাকে আমরা হারিয়ে ফেলি। এরকম প্রতি পরিবারই একটা নালে দুটো মানুষ পাবেনই যারা আজকের ডেটে মেন্টাল ডিপ্রেশন নিয়ে ঘুরছে। বড় সাংঘাতিক, বড় সাংঘাতিক এই জায়গাগুলো। তাই আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলে থাকি, যারা আজকে আমার এই অনুষ্ঠানে আছেন, আজকে যারা নতুন তাদেরকে নমস্কার। সমস্ত চ্যানেল থেকেই মায়া টিভির দর্শকদের, এইচডি চ্যানেলের দর্শকদের, সঙ্গে সোনার বাংলা চ্যানেলের দর্শক এবং সৃষ্টি প্লাস যারা নতুন আছেন তাদেরকে আমার নমস্কার। আমি ডক্টর সেন, এসকে সেন। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 24 বছর ধরেই আসছি আপনাদের কাছে, বহুদিনের, বহু বছর ধরে। তো যারা পুরনো পেশেন্ট তারা তো চেনেনি আমাকে, যারা দেখিয়ে গেছেন। আর যারা আসেননি, প্রতিনিয়ত নিত্য নৈমিত্য শোটা দেখেন, ভালো লাগে তাদের, আমারও ভালো লাগে তাদের সঙ্গে কথা বলতে। তাই আজকে টক শোতেই আছি, মানে কথা বলার জন্যেই আছি। কেমন, আজকে আমরা প্রেজেন্টেশনে যাইনি, প্রেজেন্টেশন ছিল কিন্তু যাইনি কেন, গতকাল আমি আসতে পারিনি। গতকাল কি প্রেজেন্টেশন ডেট ছিল, টক শো ছিল, তাই গতকাল যেহেতু আমি আসতে পারিনি তার জন্য আজকে অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে থাকবো। তাই যাদের হাতে ফোন আছে তারা ফোন করবেন, কিন্তু তাদের শারীরিক এবং মানসিক অবস্থা নিয়ে। তাদের মেয়ের বিয়ে হচ্ছে কিনা, ছেলে চাকরি হলো কিনা, তিনি কতদিন বাঁচবেন, এসব নিয়ে আমাকে ফোন করে কোনো লাভ হবে না। ঠিক, ওটা যারা অ্যাস্ট্রোলজার আছেন, আমাদের চ্যানেলেই আছেন, তাদেরকে কল করবেন। ভীষণ ভালো অ্যাস্ট্রোলজার তারাও। ওটা অন্য শোয়ের জন্য। ঠিক,
তাই শো দেখে চলে আসুন। পিছনে দেখতে পাচ্ছেন পঞ্চকর্মা, এটা আমাদের আয়ুর্বেদিক মতে থেরাপি। বামন বিরেচন নস্য রক্তমক্ষণ বস্তি, এই 5টা হচ্ছে ভাগ আমাদের এই মেন পার্ট, আমাদের এই আয়ুর্বেদিক মতে থেরাপির, মানে পঞ্চকর্মার। আর এই পঞ্চকর্মার যারা ক্রনিক মানে দীর্ঘদিন যাবৎ ভুগছেন কোনো একটা অসুখ নিয়ে, সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য। এবার বলবেন স্যার ক্যান্সার সারে, HIV সারে, ওগুলো হলে তার দীর্ঘদিন টানবে না, ও তো আপনি তাড়াতাড়ি চলে যাবেন যদি তাই হয়, তাই না? না, ক্যান্সার HIV ছাড়া বলছি। যেমন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলাইটিস, কোমরে ঘাড়ে, অস্টিওআর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, সোরিয়াসিস, দাঁত হাজা, এক্সিমা, ঠিক এই ধরনের বেশ কিছু কঠিন জিনিস, মানে রেকারিং সিস্টেমে ওষুধ খেতে হয়। এই ভালো হয়ে গেল, আবার কিছুদিন পর দেখা দেয়, আবার ওষুধ খাও, আবার ভালো হয়ে গেল, আবার ওষুধ খাও। এই যে বারে বারে ফিরে আসা যে ডিজিজগুলো, ক্যান্সার HIV তো তা নয়, ও একবার হলো একবারে নিয়ে চলে যাবে। আর এগুলো কি মারা যাবে না, মানুষটাকে দগ্ধে দগ্ধে রেখে দেবে। তো সেই জন্যেই এই ধরনের ক্রনিক ডিজিজগুলোতে যারা ভুগছেন, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বমি বমি ভাব, যাদের দীর্ঘ বছর ধরে এই সমস্যাগুলো চলছে, তাদের জন্য এই পঞ্চকর্মা, বামন বিরেচনা অবস্থি নস্য রক্তমক্ষণ। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। বলুন। আমার না মাথা যন্ত্রণা করে। মাথা যন্ত্রণা করে, তার জন্য অনেক ওষুধ আছে, কিন্তু আপনাকে দেওয়া যাবে না এই কারণেই, তার কারণটা খুঁজে বের করতে হবে। কি কারণে মাথা যন্ত্রণা করে? মাথা যন্ত্রণা অনেক কারণ। আমার অনেক বছর ধরে, আজকে 37 বছর ধরে নার্ভের অনেক স্ক্যান, 3-4 স্ক্যান করা হয়েছে, অনেক হাসপাতাল, অনেক কিছু করা হয়েছে, কিন্তু ওষুধ খেলে একটু ভালো থাকে, আবার সেই হয়ে যায়, কিছু পাওয়া যায়নি, কোনো একসাথে কিছু পাওয়া যায়নি। তো বেশ, তো আপনি কোথায় থাকেন? আমি তো মধ্যম গ্রামে থাকি। তাহলে শিশির কুঞ্জ, পরের স্টপেজটাই শিশির কুঞ্জ, এসে এখানে একদিন দেখিয়ে যান। এখন একজনের সাথে আরেকজন ফ্রি চলছে একই ফিজে। হ্যাঁ, স্ক্যান রিপোর্ট যে কোনো একটা নিয়ে আসবেন, ওটাও একবার দেখার আছে, কারণ মাথা যন্ত্রণার অনেক কারণ ওখানে লুকিয়ে থাকতে পারে। আর এখন একটা ফিজে দুজনকে দেখাতে পারা যাচ্ছে, এখনো আছে, তো আপনি বাড়ির কাউকে সঙ্গে নিয়ে আসতে পারেন, তাকেও দেখে নিতে পারবেন একই ফিজে। চলছে, অফারটা চলছে এখন। হ্যাঁ, নিয়ে আসবেন ওগুলো। নমস্কার। হ্যাঁ বলুন, বলুন দিদি ভাই। কেটে যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে না। স্পন্ডিলাইটিস যখন হয়ে গেছে, তাহলে ওষুধ খেতে হবে, ওখানে আর কোনো কারণ দিয়ে হবে না। এই তো এখানে চেম্বারের অ্যাড্রেস নেবেন, চলে আসবেন চেম্বারে। কারণ যেহেতু স্পন্ডিলাইটিস ঘোষণা হয়ে গেছে, যদি স্পন্ডিলাইটিস না হতো, শুধু ঘাড়ে ব্যথা হতো, তাহলে আমি ওষুধ বলে দিতাম, একটা বা দুটোই। কিন্তু স্পন্ডিলাইটিস যেহেতু ঘোষণা হয়ে গেছে, তাহলে ওই এক্সরে প্লেটটা, হ্যাঁ আসার সময় কিন্তু এক্সরে প্লেটটা সঙ্গে আনবেন, ওটা দরকার লাগবে। ওই জন্য এক্সরে প্লেটটা লাগবে, নিয়ে আসবেন। হ্যাঁ নমস্কার। হ্যালো। লোকে বলে তাই, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার পায়ের তলাগুলো না প্রচুর ফাটা, শীতের সময় তো কাটে, গরম কাটে। পাড়ায় তো ডাক্তার আছে, দেখাননি কেন? কুঁড়ে, মানে বাইরে বেরোতে ইচ্ছা করে না? কুঁড়ে লোক তো, মানে এগুলো কুঁড়ে লোক না হলে হয় না। শুনতে খারাপ লাগছে, বাট আমি এইরকমই বলে দিই একটু, ঠিক।
তাহলে কুঁড়ে লোকেদের জন্য ওই আপনাকে একটা গল্প বলি, আপনি শুনতে থাকুন, আপনি সেরে যাবেন। টিভিতে শুনতে থাকুন গল্পটা। এক কুঁড়ে দুই ভাই ছিল, সে এত কুঁড়ে যে চিন্তা করার নয়। তো বাড়িতে তারা সারাক্ষণ শুয়ে থাকে আর ঘুমিয়ে থাকে, আপনার মতোই। তো এইবারে একটু শরীর নড়িয়ে তো কাজকর্ম করতে হয় না, তাও সেটা করে না। তা একদিন ঘরে আগুন লেগে গেছে। তা এক ভাই আর এক ভাইকে বলছে এত কুঁড়ে, বলছে পিঠ পুড়ে যাচ্ছে, মানে নিচে আগুন লেগে গেছে খাটের। তো সেটাকেও পুরোটা উচ্চারণ করতেও এত কুঁড়েমি, তো বলছে পি পু, মানে পিঠ পুড়ে যাচ্ছে। আরেকটা ভাই বলছে ফিসু, মানে ফিরেশো, উল্টেশো, তবু উঠবে না। তো এইরকম দেশে যদি কুঁড়ে মানুষ থাকে, আমি কি করে তাদের সুস্থ করব? পা ফেটে গেছে, ও তো খুব ইজি ব্যাপার, ওটা এমন কিছু নয়। একটুখানি নারকেল তেলের মধ্যে গন্ধক আর ফিটকিরি মোমবাতির আগুনে গরম করে রাত্রে শোবার সময় লাগিয়ে দিন, আপনার পা ফাটা সেরে যাবে। কিন্তু 7-8 দিন লাগাতে হবে, একদিনে নয়। আমি অত বড় জ্ঞানী ব্যক্তি এখনো হইনি যে একদিনেই সেরে যাবে, লাগাতে হবে 7-8 দিন। 1 চামচ নারকেল তেল, 1 চিমটি গন্ধক আর 1 চিমটি ফিটকিরি, ওটা গরম করে নিয়ে পায়ে ওই ফেটে যাওয়া অংশগুলোতে লাগান। ঠিক আছে? মানে কুঁড়ে দিদি ভাইকে বললাম। নমস্কার, বলুন। না, যদি টিউমারটা দেখে আপনার খুব পছন্দ হয়ে যায়, ভালো লেগে থাকে, ভালোবাসা হয়ে যায়, তাহলে আর ডাক্তার দেখাবেন না। কারণ ডাক্তার দেখালেই তো তাকে নয় অপারেশন করবে, নাহলে রিমুভ করার চেষ্টা করবে। আর যদি বলেন যে না, দেখতে খারাপ লাগছে, এটা থাকা উচিত নয়, তাহলে ভাবুন, ভেবেচিন্তে নিয়ে আমাকে জানাবেন। আমি অপারেশন করি না। যদি ইচ্ছা হয় যে অপারেশন করাবো না, তাহলে আমাকে আবার ফোন করবেন। যদি মনে করেন অপারেশন করিয়ে নেবো, তাহলে অপারেশনের ডাক্তারকে ফোন করবেন। হ্যাঁ, তাহলে চেম্বারে চলে আসুন। আপনার বাড়ি থেকে যেটা কাছে হবে, একটা বারাসাত আর একটা দমদমে, এই দুটো জায়গায় থাকি আমি, মানে দুটো আমাদের চেম্বার। আপনি কোথায় থাকেন? ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি কাছে। শিলিগুড়ি আবার পরের মাসের ফার্স্ট উইক, প্রথম সপ্তাহের বুধবার। নমস্কার। হ্যালো। হ্যাঁ দাদা ভাই, বলুন। নিশ্চয়ই, বলুন। স্যার, আমি তো দাঁড়িয়ে কাজ করি, তো আমার পিছনে ডান সাইডে ঘাড়ে, মানে ঘাড়ের নিচের থেকে পিছন সাইডে, ব্যাক সাইডে ব্যথা করে, দাম ধরে ব্যথা করে। বয়স কত দাদা ভাই? বয়সটা আমার 40, এই তো 40-এ পড়লো। 40 মাত্র? ও, এখন অনেক কম বয়স। আপনি দুটো ট্যাবলেট কিনে আনবেন আয়ুর্বেদিক দোকান থেকে। এক হচ্ছে জয়েন্ট এক্স, আর দ্বিতীয়টা হচ্ছে রিল্যাক্সো পেন। এই দুটো ট্যাবলেট দুপুরে খাবার পর আর রাতে খাবার পর। ঠিক আছে? ওকে, নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন। আমি কথা বলছি, ডক্টর স্যার কথা বলবো? হ্যাঁ বলুন, বলছি। আমার নাম সোনা প্রসাদ পাকিরা, আমি সিঙ্গুর থেকে বলছি। আচ্ছা। ডান দিকে 10 বছর আগে ব্রেন স্ট্রোক, প্যারালিসিস হয়ে গেছিল। কিন্তু প্যারালিসিস হওয়ার পরে আমি লাঠি ছাড়া, স্টিক ছাড়া চলতে পারছি না। এই চলাফেরাটার জন্য আপনাকে কি করতে হবে? সিটি স্ক্যান আর এমআরআই রিপোর্টটা নিয়ে আমার সাথে দেখা করতে হবে। ব্রেনের যে সিটি স্ক্যান এবং এমআরআই করা আছে, ওই দুটো রিপোর্ট নিয়ে আমার সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ, ওই রিপোর্ট দুটো লাগবে, কিন্তু শুধু আপনি এলে হবে না, ওই রিপোর্টটা লাগবে। আচ্ছা, শুধু সিটি স্ক্যান করেছিলেন? তাহলে সিটি স্ক্যান রিপোর্টটা নিয়ে আসুন। হ্যাঁ, একবার নিয়ে আসুন, তারপর আর আসতে হবে না। তারপর ওষুধ আমি সব বাড়িতে পাঠিয়ে দেবো। প্রথমবারটা আসতে হবে, আপনাকে দেখার আছে আপনার মুভমেন্ট কেমন, আপনি কতটা ডিসব্যালেন্স হচ্ছেন, কোন দিকে বেশি ভর লাগছে, পায়ে কতটা জোর লাগছে, এগুলো দেখার আছে আমার, আর কিছু না। ওকে।
আপনার চেম্বারটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল, আর একটা হচ্ছে বারাসাত শিশিরকুঞ্জ, যেটা আপনার সুবিধা হবে। ওকে। আর এখন একটা ফিজে দুজনকে দেখানো যাচ্ছে এখনও, তাই বাড়ির লোককে একজনকে সঙ্গে নিয়ে আসতে পারেন যাকে আপনি দেখিয়ে নিতে পারবেন। হ্যাঁ, একই ফিজে দুজনকে দেখাবার সুযোগটা পাবেন এখনও, আগামীকালকেও পাবেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। কথা বলতে চাই ডাক্তারবাবুর সঙ্গে। হ্যাঁ বলুন। বাবু, বলছি আমার পায়ের এক্সারসাইজ হাঁটলি করে খুব টুরালি বা পায়ের আঙুল ঘুম থেকে উঠিয়ে কি হাঁটলি একটা ঝিনঝিনি আওয়াজ, ব্যথাটার জন্য আমি হাঁটতে বেশি পারি না, বুঝলেন তো? আর আমার এই গরম পড়ছে, এবার আমার ঘুম হবে না, শীতেও ঘুম হবে না, দিনকে দিন আস্তে আস্তে যে মনে আমার রোগার ভাবটা বেশি আর কি, দেহটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আপনি ভিডিও কলিংয়ে বুক করাবেন, আসতে হবে না আপনাকে। হ্যাঁ, মঙ্গলবার অথবা শনিবার, যে কোনো মঙ্গলবার অথবা শনিবার বিকেল 4টে থেকে। হ্যাঁ, মঙ্গলবার না হলে শনিবার, এই দুটো দিন আমাদের ভিডিও কলিং হয়, তো আপনি বুক করিয়ে রাখবেন। ওই নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে করলেই হবে। 25-এই করবেন, 25-এই করবেন। হ্যালো, নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। নমস্কার, বলুন। স্যার, মানে আমি জানতে চাইছিলাম যে ওই যে হঠাৎ করে যদি গ্যাস অ্যাসিডিটি হয়, তাহলে যদি অ্যান্টাসিড না খেয়ে মানে অন্য কি উপায় আছে যেটা মানে তাৎক্ষণিক আরাম দিচ্ছে? না, হঠাৎ করে কারোর অ্যাসিডিটি হবে না, তার অ্যাসিডিটির ধাত থাকতে হবে। পৃথিবী কারোর দুম করে অ্যাসিডিটি হয়নি, কিন্তু যার অ্যাসিডের ধাত আছে, বারংবার হয়েছে, তারই কিন্তু হঠাৎ করে হবে। দুধের আগে খাওয়া দাওয়া শোধরান, তবে তো আপনি সারাবেন। আপনি এদিকে খাওয়া দাওয়া খাবেন সব, আপনার অ্যাসিডিটি হবে না তো কি হবে? মেন তো হজম হতে না পেরে সেগুলোই তো ইনডাইজেশনের পরে অ্যাসিডিটিটা হয়। তাহলে আপনাকে যে খাবারগুলো হজম হতে দেয় না সেই খাবারগুলো আগে বন্ধ করতে হবে। দুধ থেকে যত রকম প্রোডাক্ট তৈরি হয়, সামুদ্রিক মাছ, খাসির মাংস, এগুলো বন্ধ করতে হবে, নাহলে হবে কি করে? এগুলো খেয়ে আপনি ওষুধ খেলেও ওই সাময়িক আরাম পাওয়া যায়, তাই না? সকালবেলা আর সারাদিনে 3.5 লিটার জল খেতে হবে। আপনি জল না খেলে তো অ্যাসিডিটি যাবেও না, কোনোভাবেই যাবে না। আপনি অ্যান্টাসিড খেলেও জল খাচ্ছেন না, আবার দেখবেন অ্যাসিডিটি হচ্ছে। তাই জলও 3.5 লিটার খেতে হবে। আর আমলকি চূর্ণ যদি পাওয়া যায় আপনার বাড়ির পাশে কোনো আয়ুর্বেদিক দোকানে, আমলকি চূর্ণ পাউডারে, ওইটা 1 চামচ করে সকালবেলা খালি পেটে ঠান্ডা জলে খেয়ে নেবেন। আর রাতের বেলা শোবার সময় 1 চামচ গরম জলে খাবেন, দেখবেন আপনার অ্যাসিডিটি নেই। আমলকি চূর্ণ। চলো। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো স্যার, কল্যাণ থেকে বলছি, অরুন্ধতী। অরুন্ধতী? হ্যাঁ স্যার, বলছি যে আমার হাতে একটা মানে টিউমার বলবো কিনা বুঝতে পারছি না, হাড়ের মতন একটা দেখতে অনেকদিন ধরে, মানে 3 দিন ওটা বেড়েই চলেছে। রিস্টে? রিস্টে? কবজিতে? হ্যাঁ কবজিতে, কবজি, হাতের কবজি যাকে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবজির ওখানটা। ওই যে গাঁটটা থাকে, গাঁটের কাছটাই উঁচু হয়ে ফুলে উঠেছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওটা সিস্ট। ও আচ্ছা, এবার এটা কি মানে অনেক আমি হোমিওপ্যাথি খেয়েছি, মানে প্রায় বছর খানিক চলেছে, কিন্তু এটা কিছুতেই কিছু হচ্ছে না। কেন ডাক্তারবাবুকে গিয়ে ধরতে পারোনি? কি করবো, এটা কমছে না, অনেক টাকা বেড়ে যাচ্ছে এটার পিছনে। এবার এটা অপারেশন যে করবো, মানে কোনো গ্যারান্টি পাচ্ছি না যে অপারেশন করলে যদি কিছু একটা হয়ে যায়, তার জন্য করতে পারছি না। হ্যাঁ, অপারেশন করতে গিয়ে যদি ওখানে কোনো ভেন কেটে যায় তাহলে আবার আরেক বিপদ হয়ে গেল, ওই হাতটা অকেজ হয়ে যাবে। মানে লেখা পড়া, ব্যাংক থেকে টাকা তোলা বা টাকা তুলে গুনতেও পারবে না তুমি, জানো কি অবস্থাটা হবে? খাওয়া দাওয়া, এই যে ফাস্টফুডের দোকানগুলো গিয়ে ভর্তি করে খাও, তারপর এক হাতে ওই শালপাতা ধরে ডান হাত দিয়ে ফুচকাটাও খেতে পারবে না। বুঝতে পারছো কি অবস্থাটা হবে? শুধু দাঁড়িয়ে দেখবে আর বাকি লোকেরা খাবে।
যে আমার একটু ভালো লাগছে না, এবার কি করা যায়? তুমি কল্যাণেই থাকো মানে এমন কিছু দূর নয়, একদিন বাসে করে চলে এসো। যদি বাই বাস আসো তাহলে বলবো বারাসাতে, আর যদি বাই ট্রেন আসো তাহলে দমদম কাছে হবে, দুটোর একটা। তো একটা দিন চলে এসো মাকে নিয়ে, হ্যাঁ চেষ্টা করবো। নিয়ে যাও, এটা সেরে যায়, এগুলো সেরে যায়। এগুলো যদি না সারাতে পারি আর কি হবে ডাক্তারি করে তাহলে? আর বলছে কি অপারেশন করতে হবে নাকি এমনি ওষুধ? তোমার কি খুব ইচ্ছে হচ্ছে অপারেশনে? তাহলে এসো, আমাদের জবাইখানা আছে। না না, আমাদের সব ব্যবস্থা আছে। তুমি যদি বলো হ্যাঁ জবাইখানায় যাবো, আমরা জবাই করবো, অপারেশন করবো না। ঠিক আছে, তাহলে মেডিসিনে চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সঙ্গে মাকে নিয়েও চলে আসবে, একই ফিজে দুজনকেই দেখাতে পারবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। না, এই ছোট ছোট সিস্ট, টিউমার, এই কেসগুলো আমরা তো বড়তেও যাই না, অপারেশন না ওসব, তাতে না হোক ট্রিটমেন্ট, পড়ে থাক, এমনি ভালো আছেন আপনি। খুঁচিয়ে ঘা করা আমি ঠিক পছন্দ করি না। মানে একটা টিউমার হয়ে আছে, সে কোনো আপনাকে বিরক্ত করছে না, ঠিক আছে, বলবেন বড় হয়েছে স্যার, ঠিক আছে, বয়স বাড়ার সাথে সাথে সেও বড় হচ্ছে। বাট অপারেশন করলে যদি তার ইনফেকশন হয়ে যায়, ইনফেক্টেড, তাহলে যে বিপদটা হবে রক্ষা করতে পারবো তো? তার জন্য প্রস্তুতি নিয়ে অপারেশন করাবেন। এবার বলবেন ইনফেকশন হবে কে বলেছে? হবে না কে বলছে? যদি হয়ে যায়, এরকম বহু লোকের কপালে, ঘাড়ে, পিঠের মাঝখানে, কোমরের দিকে, থাইয়ের পিছনে, আমি এরকম প্রচুর টিউমার দেখি। যার রিস্টে, ওটা তো প্রচুর, আজকেই বোধহয় 2 জন ছিল, এরকম প্রচুর দেখি। তো আমি অপারেশনের বিরুদ্ধে, ডেড এগেনস্ট একদম। তাতে ডাক্তারি কোনো দিন আমাকে করতে না বলা হোক, ছেড়ে দিতে বলে লোকে, তাও ছেড়ে দেবো। অপারেশন না, খুঁচিয়ে ঘা করতে রাজি না। একটা রোগ নিয়ে ভুগছে সে, আবার তাকে অপারেশন করে আরও 4টে অসুখ জমিয়ে দেবো না, আমার বিদ্যায় নেই। কেউ আছেন ফোনে? নমস্কার, বলুন বলুন। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যালো স্যার। হ্যালো শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যালো স্যার। আর কবার হ্যালো বলবেন? শ্যামপুরে কবে আসবেন? আপনাকে পাঁজি দেখে আমি জানাচ্ছি। আসবেন? পাঁজিটা দেখে নিয়ে আমি সকাল থেকে একটুও পাঁজি দেখার টাইম পাইনি। আমি দেখে নিয়ে একটা ভালো দিন দেখে তো বলতে হবে আপনাকে। আপনি কি শ্যামপুরে থাকেন? শ্যামপুরে কবে আসবেন? শ্যামপুরে? ওটা তো এখনো ক্যালেন্ডার দেখিনি আমি। আচ্ছা ও তো শ্যামপুরের দিদিকেই ফোন করে জিজ্ঞেস করবেন। শ্যামপুরে যিনি থাকেন মধুমিতা দিদিকেই জিজ্ঞেস করে নেবেন। ওটা আমি ডেটটা জানি না, উনি বলতে পারবেন, ওনারাই ডিসাইড করে। আমাকে খালি ডেটটা বলে দেয় যাবার জন্য, বলে দেয়। এখনও কিন্তু আমাকে কেউ বলেনি ডেটটা, তো শ্যামপুরের দিদিকে ফোন করে নিন। নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। ওটাই ওটাই, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি ওনার সঙ্গে কথা বলবো। বলছি আমি, বলুন। আচ্ছা, আমি পায়ে দু পায়ে মানে চিনিভাব সবসময় কেন অলওয়েজ চিনিভাব, অলওয়েজ কি ভাব? চিনি থাকে মানে পায়ে দু পায়ে মানে চিনি থাকলে মানে ধরে না যে একদম মানে পা মাথা যায় না, এই করে না, হাজার হাজার ভারী হয়ে যাচ্ছে, পা দুটো ভারী ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাবাকে ভারী হয়ে যায়। আবার মানে 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 মাঝে মাঝে পাতা অবশ অবশ হয়ে যায়, পুরো আঙুলে যেন সবসময় মানে সবসময় মানে ওই করে ছুটফোটার মতো লাগে। মাঝে মাঝে ছুটতে গেলে। বয়স কত? বয়স বলুন। 8 বছর বয়স। বাড়ি কোথায়, কত দূর? বাড়ি বেলগুড়িয়া। বেলগড়িয়া থেকে দমদম চেম্বার কাছে হবে, দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল, ওখানে কাছে হবে। কারণ এটা আপনার নার্ভের প্রবলেম হচ্ছে, নার্ভের জন্য ওষুধ খাওয়ার দরকার আছে, নিউরো ক্যাপ আর নার্ভিয়ন। আপনি যদি বাজারে পেয়ে যান কিনে খেতে পারেন, আদারওয়াইজ চেম্বারে চলে আসতে পারেন। আমি ওষুধের নামও বলে দিচ্ছি, নিউরো ক্যাপ প্লাস নার্ভিয়ন, দুপুরে খাবার পর, রাতে খাবার পর, দিনে 2 বার। ঠিক আছে, নমস্কার, হ্যালো, বলুন। বলুন। হ্যাঁ বলছিলাম যে আমাদের বাড়ির এখানে একজন রয়েছে, উনি মানে প্রচন্ড চিন্তা করেন।
এবার ওনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে যাওয়া আমি যেতেও চান না, মানে কি করা উচিত তাহলে? বাড়ির লোক আসবে, ওনাকে নিয়ে এসে লাভ নেই। আচ্ছা, বাড়ির লোক মানে আপনি পুরো ওষুধ বলে দিতে পারবেন? না না। আচ্ছা ঠিক আছে। নমস্কার। চেম্বার দুটোই, এক হচ্ছে দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, দ্বিতীয় শিশিরকুঞ্জ। শিশিরকুঞ্জ বাসপথে এলে সুবিধে, আর ট্রেন স্টেশনটা খুব একটা দূর নয়, কাছাকাছি হাঁটা পথ। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, বলুন। ভিটামিন ডি এর জন্য যে সকালবেলা রোদ্দুরটা নেওয়া হয়, কোন টাইমে রোদ্দুর নেব? ভিটামিন ডি সূর্যের কিরণটা কোন টাইমে নেব ভিটামিন ডি এর জন্য? সকাল থেকে 10টার মধ্যে। 10টার মধ্যে? আচ্ছা, আর অস্টিওআর্থ্রাইটিস হলে যে টক জাতীয় জিনিস খেতে নিষেধ করে, তাতে কি আমলকিটা বাদ পড়ে? না হ্যাঁ, না, আমলকি খাওয়া যায় না? আমলকি খাওয়া যায়। আচ্ছা, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার ওই যে আমার ওয়াইফের বুকেতে একটা ছোট ইয়ে মতন আছে, মানে মানে কি বলে, টিউবে একটু রস এই মতন বেঁধে, মানে ওটা টিভিতে ডাক্তার দেখিয়েছিলাম, তো সেটা বলেছে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? কি করতে হবে সেটাই তো বলতে পারলে না, কি অপারেশন করবে? ডাক্তার মানে টিভিতে ডাক্তার দেখিয়েছিলাম, বুকের মধ্যে হুম ছোট একটা ফুসকুড়ি যেরকম হয়, সেটা ফুসকুড়ির মধ্যে মানে একটু ভেতরে টাইপের জমে আছে, মানে সেই শক্ত কাঠটা টিপ থেকে বেরোয় না, হুম টিপে বেরোচ্ছে, মাটির মতন বেরোলে বন্ধ ছাড়ছে, ঠিক আছে? হুম তো ওইটা টিভিতে ডাক্তার দেখিয়েছিলাম, চামড়া ডাক্তার। হুম তো চামড়া ডাক্তার বলেছিল ওটাকে অপারেশন করে বের করতাম, তো ওটা কি ওষুধ দ্বারা ভালো হবে? আমাদের অপারেশন করানো হয় না, যা হয় ওষুধের দ্বারাই। মানে বুকের মধ্যে টিউমার টাইপের না, ঠিক ফুসকুড়ির ভেতর দিকে ঢুকে আছে টিউবে। হুম হুম না, আমাদের অপারেশন লাগে না। হুম হুম নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ, আমি তো আপনার ডিসেম্বর থেকে হুম রেকটামে ক্যান্সার টিউমার, হুম তো অনেকগুলো সময় তো আমার কালকে আজকে একটা ফোন করছিলাম, প্ল্যান দিয়েছিলাম, তো পাওয়া যায়নি জলপাইগুড়িতে। হুম তা দিচ্ছি। হুম আরেকটা প্রবলেম হচ্ছে, হুম ওই যে বিকালে হাঁটাহাঁটি করি, কয়েকবার হাঁটার করে না কোনো কাজ কি হচ্ছে? শ্বাস খেতে দম নিতে, মানে ঘন ঘন দম নিতে হচ্ছে আর কি। বিকালে হাঁটার পর কয়েক রাউন্ড হাঁটার পর হুম ঘন ঘন দম নিতে হয়, শ্বাস খেতে হয়। আপনার ওখানে যদি আয়ুর্বেদিক দোকান পেয়েছেন, খুঁজে পেয়েছেন আয়ুর্বেদিক দোকান? না, ওখানে তো যে ওষুধটা দিয়েছিলাম মিলে আর ওটা পাইনি, মানে সিরাপটা। তাহলে ও এখান থেকেই পাঠাতে হবে। এই তো অনেক সময় আবার তো মাসে শিলিগুড়িতে দেখানোর ডেট আছে, হুম 1 মাসের মানে 2.5 মাস হলো খাচ্ছি। হুম হুম আগে 2-1 ফোন করেছিলাম আপনাকে, আপনার ওষুধ দিয়েছেন, হুম তারপর যেটা দিলেন সেটা তো এখানে পাইনি। সাবস্টিটিউট কোনো শ্বাসকষ্টের জন্য শ্বাসকুঠার রস আয়ুর্বেদিক দোকানে পাবেন। শ্বাসকোটার রস? হ্যাঁ, ওইটা দিনে 2টো করে খান, শ্বাসকুঠার রস, শ্বাসকোটার রস ওটা পেয়ে যাবেন। রেকটামের জন্য যেটা সিরাপ বলছিলেন সেগুলো পাইনি, তাহলে জলে সেগুলো
কিন্তু ওটা পাওয়ার কথা, আপনি গুগলে টাইপ করুন না, নামটা টাইপ করুন, আপনি গুগলেও পেয়ে যাবেন। তো জলপাইগুড়িতে তো পাই আমি মোবাইলে গুগলে টাইপ করতে বলেছি অনলাইনে নেবার জন্য। অনলাইনে তো আপনাদের টোটাল দিয়ে একটা নিয়েছিলাম ওই যে জেল আর কি, সেটা তো অনেক সময় লেগে গেছিল। তাহলে এখানে অর্ডার করে দিন, এখানে অর্ডার করে দিন। হ্যাঁ নমস্কার, হ্যাঁ? বলুন। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। বলুন। এই যে আমার হলোকে পেটের হলোকে ব্যথা করে। পেটে ব্যথা করে, পেটে ব্যথার ওষুধ খেয়ে নাও গিয়ে, বাইরে ওষুধের দোকান নেই তোমার পাড়ায়? আছে তো? ওষুধ তো আছে, ডাক্তারবাবু দেখাতে চাইছি। বাবা দেখাতেও হবে? হ্যাঁ, তাহলে চেম্বারে চলে আসবে। মানে এলাকে আমাদের লোকে পেটে লিভারের ব্যথা করে। তাহলে তো পেটের ছবি করে নিয়ে আসা দরকার, পেটের ছবি। আল্ট্রাসোনোগ্রাফি করেছেন? হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে? আলট্রাসাউন্ড আমি করেছি, অনেক আগে করেছিলাম। না, কারেন্ট দরকার আছে, অনেক আগে করলে হবে না। ব্যথা তো আর তখন ছিল না, এখন ব্যথা হচ্ছে লিভারে। তো তখনও ব্যথা ছিল, তারপর ওষুধ খেয়ে কম ছিল, তারপর আবার শুরু হয়েছে। না, তখন তো আর তোমার প্রবলেমটাকে কিল করেনি, ব্যথাটাকে কমিয়েছে। ও তো বাজারে ডেকোলিক পাওয়া যায়, ড্রটিন পাওয়া যায়, তুমি এখনও কিনে খেয়ে নাও, এখনও কমে যাবে। ডেকোলিক অথবা ড্রটিন, কিন্তু সারবে না, ওই যতদিন খাবে ততদিনের জন্য। ঠিক আছে, যদি সারাতে হয় তাহলে কারেন্ট আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে যোগাযোগ করবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। বলছি আমি। বলছি আমার মানে 2 বছর ধরে হরমোনাল প্রবলেম দেখা দিচ্ছে। কি দেখাচ্ছ? গত 2 বছর ধরে অর্শ, মানে গরম পড়লে গরমের প্রথমে থেকে অর্শ দেখা দেয়। মাংস খাওয়া বন্ধ করো না, সেরে যাবে। মাংস খাওয়া বন্ধ করো, আদা খাওয়া বন্ধ করো। তুমি মাংসও খাবে আবার বলবে আমার অর্শ সেরে যাবে, তা কি করে হয়? মাংস খেলে সেই লোকের অর্শ জীবনে সারবে না, আচ্ছা আচ্ছা, এর নিয়ম একদম। আর আদাও দেওয়া যাবে না, কোনো তরকারিতে আদা দেওয়া যাবে না। এক কাজ করো, সকালবেলা উঠে 1 চামচ টক দই আর 1 চামচ পেঁয়াজের রস একটা কাপের মধ্যে মিক্স করে সকালবেলা খালি পেটে খাওয়া শুরু করো। ওকে, নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো। হুম হ্যাঁ নমস্কার, বলছি আমার মেয়ে 21 বছর বয়স। হ্যালো, হুম হ্যাঁ বলছি আমার মেয়ে 21 বছর বয়স। ওর রিসেন্টলি 6 মাস ধরে ওর হঠাৎ করে প্রেশার ফল করে যাচ্ছে, প্রেশার 40-এ চলে আসছে। এক হচ্ছে হার্টের টেস্ট করাতে হবে, দ্বিতীয় সোডিয়াম পটাশিয়াম টেস্ট করুন। তো সেগুলো টেস্ট করা হয়েছে, ওর গত মাসের এই 17 তারিখে এরকম হঠাৎ করে হয়েছিল। ওর ইসিজি করানোর পরে ওকে বলেছিল ভর্তি করতে। ওর তারপরে ইকোকার্ডিওগ্রাফি করানো হয়েছে, ইকোকার্ডিওগ্রাফি ওটাতে ভিপি মাইল্ড এসছে। আর ওইদিকে আপনার অল্টার মনিটরিং করা হয়েছে, অল্টার মনিটরিং এর রিপোর্ট ভালো এসছে। যে ডাক্তারকে দেখানো হয়েছে মেডিসিনে, উনি বললেন ওনার হার্টের কোনো সমস্যা নেই, ওকে হচ্ছে নিউরো দেখাতে পারে, এমনি কোনো সমস্যা নেই। বেশ, তো রিপোর্টগুলো নিয়ে তাহলে যোগাযোগ করুন। কিন্তু ওনাকে দেখিয়েছি, উনি তো আমাকে সেইভাবে ওষুধ দিয়েছেন। ওষুধগুলো খাওয়া শেষ হোক। ওষুধগুলো খাচ্ছে আজকে 1 মাস হয়ে গেল, কিন্তু ওর মাঝে মাঝে মানে কিছু সময় পরে গ্যাপ দিয়েই ওর প্রেশার ফল করে যাচ্ছে। হ্যাঁ, এই প্রবলেমগুলো নিয়ে ওই ডাক্তারের সঙ্গে, যে ডাক্তার দেখছে ওনাকেই যোগাযোগ করুন। হ্যাঁ, তাও সেটা হচ্ছে, কিন্তু তারপরে আবার আজকে আবার প্রেশার ফল করে গিয়েছিল। তারপরে যেই নুন চিনির জল খেলো, তারপর ওআরএস খেলো, তারপরে আস্তে তো ডেলি ওনা মেয়েকে এখন নুন চিনির শরবত খাওয়ান 1 গ্লাস করে। হ্যাঁ, নুন চিনির শরবত 1 গ্লাস করে ডেলি খাওয়ান। হ্যাঁ নুন চিনির জল ও খাচ্ছে, বলছে যে নুনটা বেশি করে দিতে। সল্ট ফল্ট হচ্ছে, অন্য কিছু না। ঠিক আছে, এখন ওষুধ চলছে, চলুক, শেষ হয়ে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। না, ওষুধ
নমস্কার। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, হুম। ভালো থেকো। মা ওটা কোথায় পাবো? আমাদের হসপিটালে। ওই ওষুধটা হসপিটালে? হুম। কোনো আয়ুর্বেদিক দোকানে পাবো না? বলতে পারবো না, অনলাইনে পাবেন তো, আচ্ছা অনলাইনে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। নমস্কার, বলুন। হ্যালো। হুম, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। কথা বলতে পারবো ডাক্তার? হ্যাঁ বলছি, বলুন। হ্যালো স্যার, হুম, বলছি। হ্যালো শুনতে পাচ্ছি, বলো। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি আমার বাবার ব্যাপারেই কথা বলতাম। হুম। তো ওনার অ্যাকচুয়ালি পোস্টাল লাইনের শুরুতে প্রবলেম ছিল, হুম। দেন এখনো পোস্টাল লাইনের প্রবলেমটা আছে। অ্যাকচুয়ালি উনি শুলেই ইউরিন করে দেয়, ঠিক আছে। এখন ইদানিং 3-4 বার হসপিটালাইজ হয়েছিলেন বিকজ রাত্রিবেলা হঠাৎ ঠান্ডা লাগার মতো হলে যেরকম শ্বাসকষ্ট টাইপ থাকে, হুম। ওরকম টাইপ হচ্ছিল। 3-4 বার হয়েছে। হুম। 3-4 বার হওয়াতে উনি হসপিটালাইজও হয়েছিলেন। এবার এখন বর্তমানে ওনার প্রবলেমটা হচ্ছে যে বুকে ব্যথা হচ্ছে থেকে থেকে, শরীরে কোনো জোর পাচ্ছেন না, তারপরে রাত্রেবেলা এক ইউরিন করে দিচ্ছে। এগুলো হচ্ছে ওনার প্রবলেম। আর ব্যাপারটা হচ্ছে উনি এক জায়গায় বসলে দিন ধরে বসে থাকছে, মানে অনেকটা যেরকম মেন্টাল পেশেন্টরা করে, যেরকম মানে বসে থাকবে বসেই থাকছে, উঠলে উঠছে, শুয়ে থাকবে তো শুয়েই থাকছে, মানে একটা কাজ করছে বারবার। সোডিয়াম ফল্ট হচ্ছে ওনার, সোডিয়াম ফল্ট হচ্ছে। আমাকে বলছে, মানে বলছে যে আমার কন্ডিশন সেরকম একটা ভালো না, আমি আর বেশি দিন বাঁচবো না। হুম। ভবিষ্যতে রিপোর্টগুলো নিয়ে আমার হসপিটালে দেখা করো, তারপর দেখছি। রিপোর্টগুলো নিয়ে হ্যাঁ, এবং বাবাকে নিয়ে ওনাকে দেখার দরকার আছে, সাইকোলজিক্যাল এফেক্টও এসে যাচ্ছে। হ্যাঁ মানে হ্যাঁ, ওনার সোডিয়াম পটাশিয়ামও ফল্ট করছে কিন্তু। তার মধ্যে উনি ইউরোলজি ডক্টরও দেখিয়েছিলেন। হুম। উনি ইউরোলজি ডক্টরও দেখিয়েছিলেন, দেন আমিও গেছিলাম। তখন সেই কেবিনে ওনাকে বলা হয়েছিল যে আপনার যে কন্ডিশন, আপনি আর 6 মাস বাঁচবেন, তার বেশি আপনি আর বাঁচবেন না, হুম। এই কথাটা বলা হয়েছিল। তারপর থেকে উনি এখন নিজের মধ্যে যে না আমি আর মনে হয় বেশি দিন নেই, ওনাকে বলেছে আপনাকে ডায়ালিসিস করতে হবে পরে। কেন, ক্রিয়েটিনাইন কি বেড়ে গেছে? হ্যাঁ, ক্রিয়েটিনাইন কি বেড়ে গেছে? ওনার ব্যাপারটা হচ্ছে উনি শুলে ইউরিনটা করে দেয়, সেন্সটা পান, দেখে থাকলে আপনি ফুল সেন্স। না, ওনাকে ডায়ালিসিস কেন করাবে বলেছে? ওনার কি ক্রিয়েটিনাইন বেড়ে যাচ্ছে? সেটা না না না, ওটা পারেনি। ইউরিনটা ধরে রাখতে পারে না। ওনাকে ডক্টর বলেছিলেন যে আপনার পোস্টাল লাইনের প্রবলেমটা থেকে হয়েছিল ইউএসজি দেখার পর ওনাকে বলে যে আপনাকে কাজ করতে হবে, রাত্রেবেলা আপনাকে ক্যাথিটার করতে হবে। হুম। এবার উনি ক্যাথিটার করতে চাননি, যেহেতু ক্যাথিটার ওনার বড্ড পেন হতো বলে। হুম। দেন ডক্টরকে বলে, ডক্টর তখন বলে কি যে আমাকেই বলছে যে আপনার বাবার বাঁচবেন না, 6 মাসের বেশি বাঁচবেন না। তো চাই নাই করে সেটা বলার পরে তখন চাই নাই করে 2 বছর হয়ে গেল। সেই ক্ষেত্রে তাহলে 6 মাস পার করে গেছে তো? হ্যাঁ, সেই 6 মাস পার করে গেছে তো? সেই 6 মাস তার পার করে গেছে। তো ওই ডাক্তারবাবু বেঁচে আছে তো এখন, যে বলেছিল? হ্যাঁ, সেই ডক্টর মানে রীতিমতো গোল্ড মেডেলিস্ট ডক্টর, মানে ওর প্রেসক্রিপশনে লেখা আছে গোল্ড মেডেলিস্ট ডক্টর। হ্যাঁ, তুমি আরেকদিন গোল্ড মেডেল নিয়ে তার সঙ্গে দেখা করে এসো, যে আপনি অ্যাস্ট্রোলজি করুন ডাক্তারবাবু, আমি ডাক্তারি না করে। কে কতদিন বাঁচবে, আপনাকে এখন আরেকটা জন্ম নিয়ে আসতে হবে যে কে কতদিন বাঁচবে সেটা বলার জন্য। ওটা ওপরওয়ালাই ডিসাইড করে।
এখনও আমরা কোনো একটা ডাক্তার এখনও পৃথিবীতে জন্মায়নি যে কে কতদিন বাঁচবে একদম ডাইরেক্টলি বলে দেওয়া যায়। ওটা সম্ভব নাকি? এবার পেশেন্টের সামনে বললে একটা পেশেন্টের তো হ্যাঁ, সাইকোলজিক্যাল। ওনার এখন ইউরোলজি থেকে নিউরোলজি প্রবলেমটা বেশি হচ্ছে, নার্ভের। ঠিক, মানে উনি এখন নিজে ফিল করতে পারছেন আমি আর বাঁচবো না, মানে তুমি- মানে নিজেই কিরকম একটা করছে। বাবাকে নিয়ে রিপোর্টগুলো নিয়ে যোগাযোগ করো ইমিডিয়েট, আমি দেখছি। ঠিক আছে, ওকে, নমস্কার। না, এত বড় বড় ডাক্তার সব রুগী দেখে ডেট বলে দিচ্ছে যে কতদিন বাঁচবে কতদিন থাকবে। উফ, আবার গোল্ড মেডেল। বলিহারি ডাক্তার মানে আপনি কি রুগীর মৃত্যুদিন ঘোষণা করেন বলে কি আপনাকে গোল্ড মেডেল দিয়েছো নাকি? কি যায়নি, সব বড় বড় ডাক্তারদের বড় বড় ব্যাপার। হ্যাঁ বলুন, কে? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি আনন্দ দত্ত বলছি আলিশহর থেকে। বলুন। এটা কি ডক্টর স্টেশনারি? বলুন, প্রবলেম কি, কেন ফোন করেছেন বলুন। আমার সিএমএল ডাক্তার বলতে সিএমএল প্রায় 2015 থেকে, তারপর 18তে ব্লাড দিতে হয়েছিল, কিন্তু মাঝখানে প্রায় 7-8 বছর ব্লাড দিতে হয়নি। ডিসেম্বরে এসে ব্লাড এত কমে গেছে, 4 পয়েন্ট নেমে গেছে, কিন্তু তারপরে 10 বোতল ব্লাড দিতে হয়েছে, তাতে হয়েছিল 9.2। এখন হচ্ছে এই কালকে টেস্ট করেছি, তাতে এসেছে 7 পয়েন্ট, 2 পয়েন্ট কমে গেছে মাঝখানেকের মধ্যে। কি করলে পরে ব্লাডটা ঠিক রাখা যায়? চেম্বারে আসবেন বিগত 3 মাসের পুরো রিপোর্ট নিয়ে, হিমোগ্লোবিনের মানে সিবিসি রিপোর্ট নিয়ে। হ্যাঁ, তো ব্লাডটা ওয়ানোর জন্য কি গমের চারা রস নাকি ওটা খাওয়া যায়? ওটা তো খাওয়া যাবেই, ওর সাথে আরও কয়েকটা টনিক দিতে হবে। ওটা খাওয়া যাবেই, ওটা আপনি খাওয়া শুরু করে দিন দুবেলা। হ্যাঁ আপনার ওখানে পাওয়া যায়? হ্যাঁ, আমাদের এখানে তো পাওয়া যায়, 1 কাপ করে দিনে 2 বার। কিরকম দাম? জেনে বলবো, আমার কাছে জানা নেই। জেনে বলবো আপনাকে, আমার কাছে জানা নেই দাম। ওগুলো অনলাইনে হেল্পলাইনে ফোন করলে জেনে যাবেন। দাম জানা নেই আমার সব প্রোডাক্টের সম্ভাবনা। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যাবে? বলছি, বলুন। বলছি যে আমি চন্দ্রকোনা থেকে বলছি। আপনি কি ঘাটালে কোন জায়গায় বসেন? হ্যাঁ, কালিকাপুরে। কালিকাপুরে? কোন মাসে বলুন না, তাহলে আমাদের খুব ইয়ে হয়। জানাবো আপনাকে, অনুষ্ঠান দেখতে থাকবেন, আমি ঘোষণা করে দেবো, এখান থেকেই বলে দিই। হ্যাঁ ডাক্তারবাবু বলুন ভালো করে। টিভির অনুষ্ঠান দেখতে থাকবেন, জেনে যাবেন। নমস্কার, বলুন। হ্যালো, ওই আমি 6-7 তারিখে শিলিগুড়ি দেখাইছিলাম। কাকে দেখিয়েছিলেন? এখন আমার ওই ঘুমের সমস্যা আছে একটু, ওই ওষুধগুলো খাওয়ার পর থেকে একটু ঘুমের সমস্যাটা হচ্ছে। ঘুমের সমস্যা মানে কি, বেশি হচ্ছে না কম হচ্ছে? ঘুম হচ্ছে না, খুব কম ঘুম হচ্ছে, 2 ঘন্টা রাত্রেবেলা। স্লিপ 8 বলে যে ট্যাবলেটটা আছে নিয়ে যাবেন, স্লিপ 8। স্লিপ 8। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। ওইটা কি অনলাইনে করতে হবে? হ্যাঁ, ওই একটা ট্যাবলেট বাড়িতে কে দিয়ে আসবে, আর ওটা তো অনলাইনেই নিতে হবে। অনলাইনে ফোন করে জানিয়ে দেবেন, দিয়ে দেবে, কোরিয়ার করে দেবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, সোনা পাতা কিনে আনবেন, সোনা পাতা চূর্ণ 1 চামচ করে 1 কাপ গরম জলে রাত্রিবেলা খেয়ে শোবেন, পেট ক্লিয়ার হয়ে যাবে।
সোনা পাতা চূর্ণ, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। আচ্ছা ডাক্তারবাবু, ধন্যবাদ। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, হ্যালো ফোন, হ্যাঁ ফোনটা সোজা করে ধরো। বলো এবার। হ্যালো হ্যাঁ হ্যালো বলুন। ডাক্তারবাবু, হুম বলছি ডাক্তারবাবু বলছেন? হুম বলুন। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। আমার ছেলে একটু ওই বাজে নেশা করে, আপনি তো মদের ব্যাপারে বলছিলেন, ওটার জন্য আমি জানার জন্য তার জন্য এসে ওষুধ নিয়ে যেতে হবে তো। নিয়ে যেতে হবে। আমরা তো আর জানি না, আমরা তা জানতে হবে তো, না জানলে কি করে হবে? কোথাও বসেন, আমরা তো মেমারি এলাকা বাড়ি, এগুলো আপনি কোথাও বসেন ওটা তো আমরা জানি না। মেমারি, বর্ধমান। ওই তো আপনি নিচের দুটি নম্বরে যে কোনো একটায় কল করুন। নিচে দেখুন টিভির পর্দায় দুটো নাম্বার আছে, ওই দুটোর একটা নাম্বারে কল করে নিন, আপনাকে এখনই বলে দেবে অ্যাড্রেস। আচ্ছা, ওই অনলাইনে এটা পাওয়া যাবে? অনলাইনে পাওয়া যাবে, হ্যাঁ, বাড়িতে পাঠিয়ে দেবে। হ্যাঁ, বাড়িতে পাঠানোর জন্য। পাঠিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। নমস্কার, বলুন। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ একটু বলুন। খাওয়া দাওয়ার মধ্যে একটু আপনি তো সবই বাদ দিতে বলছেন। খাওয়া দাওয়া তো ওই যে দুধের প্রোডাক্ট যে সমস্ত হয় ওগুলো বাদ। কে আপনি, কি প্রবলেম আপনার? ওই আমার গোলবাটা স্টোন ছিল, হ্যাঁ 2 mm, আর ওই যে নাভির নিচে মানে ডান দিকে নাভির সোজা ডান দিকটা নিচে ব্যথাটা আর কি বলছিলেন, টিউমারের কথা একটা বলছিলেন আর কি। কি করতে হবে? ও হ্যাঁ, কি করতে হবে এবার? তো ওইটা তো ওইগুলো খাচ্ছি, মানে ওই খাওয়া দাওয়াটা মানে সবই তো বলছিলেন ওই যে দুধের প্রোডাক্ট বাদ দিচ্ছিলেন, মাছ মাংস সবই বাদ। আপনি ব্রয়লার মাংস কি খাওয়া যাবে? আপনি বাংলা পড়তে পারেন? হ্যাঁ। তাহলে প্রেসক্রিপশনটা ভালো করে গিয়ে পড়ুন। না ওখানে তো লেখাটা দেখলাম। হ্যাঁ, ওখানে পরিষ্কার বাংলায় লেখা আছে, ওই জন্যই জিজ্ঞেস করলাম বাংলাটাও পড়তে পারেন কি। তাহলে প্রেসক্রিপশনে বাংলায় লেখা আছে কি খাবেন না। ঠিক, চলো। আর আপনার এত কৈফিয়ত দেবার কি আছে? আপনি ওষুধ বন্ধ করে দিন না, গিয়ে গোগ্রাসে গিলতে থাকুন, খান, একদম পেট ভরে খান। আপনাকে কে বারণ করেছে? খান। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ, রামকৃষ্ণদেব বলে গেছে। তাহলে আপনাকে ওষুধ খেতেই হবে না, আপনি সব খান, কে বারণ করেছে? তাই না? আপনি আপনার পয়সায় খাবেন, আমি বারণ করতে যাবো? কোনো দরকার নেই। আপনি কালকে থেকে মন্ডা, মিঠাই, খাসির মাংস এনে কালকে থেকে খাওয়া শুরু করে দিন, আর ওষুধ যা নিয়ে গেছেন ওগুলো ফেরত দিয়ে যান। আপনার স্টোন বড় হোক, অনেকটা বড় হলে একবার অপারেশনের জন্য যোগাযোগ করবেন, ঠিক আছে? ওষুধ খেতে হবে কেন বাবা? সারাদিন খাই খাই করছো তো, খেয়ে দেই তো রোগগুলো বাঁধিয়েছ। ওহ, পারো বটে। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। বলছি আমার হাঁটুতে যন্ত্রণা। এক্সরে করে নিয়ে যোগাযোগ করবে। এক্সরে করা হয়েছে, অথরাইটিস টাইপ বলেছে। কি বলেছে? অথরাইটিস। আর্থারাইটিস? হ্যাঁ, তা ওটা নিয়ে বাড়িতে ঘুমালে হবে? ওটা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো। এখনই তো দেখিয়েছি, কোনো ব্যথার ওষুধ কিছু আছে কি? ব্যথার জন্য কিছু নয়, অনেক, 1 বস্তা ওষুধ আছে আমার কাছে, এসে একদিন নিয়ে যেও, কিন্তু এক্সরে প্লেটটা সঙ্গে এনো। কিছু কেন, 1 বস্তা ওষুধ দেবো। আগে ওই এক্সরে প্লেটটা নিয়ে যোগাযোগ করো, তবে সারবে তুমি, ঠিক আছে? ভিডিও কলিংয়ে করবে, কিন্তু ওই এক্সরে ছবিটা পাঠাতে হবে। এক্সরে ছবিটা পাঠিয়ে দিয়ে তারপর, মানে এক্সরে প্লেটটা না দেখে কি করে হবে, কতটা খারাপ হয়ে গেছে সেটা দেখার জন্য। নমস্কার, বলুন। হ্যালো। দেখো আমার 55-56 বছর বয়স, আমার শরীর খুব ঠাট আছে, বুঝতে পারছেন? এই বুঝলাম। আপনার ওই যে অনুষ্ঠান দেখে আপনারা যে 5টা সূত্র বলেন, তুলসী পাতা, আদা, লবঙ্গ, দারুচিনি, কালো জিরে,
এইগুলো মানে চার সাথে মিক্স করে রেগুলার খেত। গ্রীষ্মকালটা খুব ভালো ছিল, কোনো কষ্ট হয়, কিন্তু শীতকাল পড়তি আমার ওইগুলোতে আর কাজ হচ্ছে না, আবার সে হাতের মতো টান হচ্ছে। কি খাওয়া যায় বলুন? ওষুধ খাওয়া যায়। কি আপনাদের আয়ুর্বেদিক কি ওষুধ খাওয়া যেতে পারে? তার জন্য ফিস দিয়ে এখানে নাম লেখাতে হবে, তারপর প্রেসক্রিপশনটা হবে, তারপর ওষুধ দেবে। মানে আপনাকে চেম্বারে দেখাতে হবে? না হলে ভিডিও কলিংয়ে, বাড়িতে বসে যদি দেখাতে চাও, যদি চেম্বারে আসতে না চাও ভিডিও কলে। কোনো টেস্ট টেস্ট করাতে হবে কি? আইজি, অ্যালার্জি আর ভিটামিন B12। আচ্ছা, এই অ্যালার্জি আর ভিটামিন B12 টেস্ট করে ভিডিও কলে আপনাকে দেখানো যাবে। দুটো টেস্ট লাগবে। ঠিক আছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, গ্যাসের ওষুধ খাও, অ্যারোসিড, আর নাহলে গো গ্যাস। 1 চামচ করে 2 বার, দিনে 2 বার। নমস্কার, বলুন। নমস্কার। বলছি, আমি যে কালিকাপুরে দেখাতে গিয়েছিলাম, আমার মুখেতে আর কপালেতে না অ্যালার্জির মতো করছে, আর হচ্ছে চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে, আর গন্ধ রসায়ন আর মন এই তো খাচ্ছি, আর রুবিয়া অয়েলটা দিয়েছিলেন সেটা পুড়িয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। আমি অনেকবার ইয়ে করেছি কিন্তু আপনার মুখটা বিশাল কুকুর করছে, মুখ হাত কোনো তেলই নেই ওদের, তাহলে এখান থেকে আনিয়ে নেবেন। এখানে অর্ডার দিয়ে দিন, কলকাতায় অর্ডার দিয়ে দিন, পাঠিয়ে দেবে। হ্যাঁ, কলকাতায় অর্ডার দিয়েছি। আজকে যে সমুনা চলে গেছে না আমার ইয়ে করতে, পঞ্চকর্মা করতে, আমি তো নিয়ে গেছিলাম সমুনাকে দেখাতে, আজকে তো পঞ্চকর্মা করতে গেছে, তাকে আনতে দিয়েছি রুবিয়া অয়েলটা। তা নিয়ে গেছে? না, আজকে গেছে, আজকে তো থাকবে 4 দিন বাইরে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ও যাওয়ার সময় নিয়ে যেতে বলবে। আছে, এখন আছে, রুবিয়া তেল আছে, দিয়ে দেবে। না না, আর কিছু না। ও খাবার ওষুধ দেওয়া আছে ওতে, আস্তে আস্তেই যাবে। ওকে দিয়ে প্রেসক্রিপশনটা পাঠিয়ে দাও ওনার হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? যিনি এসেছেন পঞ্চকর্মা থেরাপি করতে, ওনার হোয়াটসঅ্যাপে আপনার প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিন, দেখে নিচ্ছি। যদি মেডিসিন অ্যাড করার থাকে আমি ওকে দিয়ে দেবো ওনাকে, উনি তো থাকছে এখন। চলুন আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে তারপর ফিরবো। তারপরে আবার ফিরবো বিজ্ঞাপনের পরে। আপনারা প্রস্তুত থাকুন। কার কি সমস্যা নিয়ে আছে, প্রবলেমগুলো, সেটা আমরা ফোন করে জানতে থাকব। এখন একটু বিরতি নিয়ে তারপর ফিরি। বসন্তের প্রভাতে রৌদ্রোজ্জ্বল আঙিনায় কোকিলের গানের সাথে আপনাদের সকলের জন্য সুখবর। যারা সিটি কেবলের দর্শক, এখন থেকে তারা মায়া টিভি দেখতে পাবেন 273 নম্বরে। पूरी दुनिया आज बड़ी तकलीफ में है, साथ में हमारे देश भी। विज्ञान ने तरक्की तो बहुत कर ली, लेकिन महामारी और बीमारी को रोक नहीं पाया। महामारी प्रकृति से आता है और प्रकृति से ही खत्म होने वाला है। बीमारी कोई दवा से नहीं, बल्कि रोग प्रतिरोध यानी कि इम्यूनिटी पावर से ही खत्म होने वाला है। और उसके लिए डिटॉक्सिफिकेशन की जरूरत होते हैं। जी हाँ, इम्यूनिटी पावर और डिटॉक्सिफिकेशन
दो काम, सिर्फ एक नाम, एंटीडॉट, जिंदा रहने की सिक्योरिटी। নমস্কার, ফিরে এলাম আবার বিরতির পরে। তো আবার আমরা ফোনের দুনিয়ায় ফিরবো। তো যারা আবার ফোন করতে চাইছিলেন অনেকেই, আমরা আবার নতুন অনুষ্ঠানে প্রবেশ করলাম, তো তারা আবার যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে। ছোট ছোট করে আমরা এগোতে থাকছি, ছোট ছোট এগোনোর মাধ্যমে কিন্তু আমরা ছোট ছোট সলিউশন করতে করতেই যাচ্ছি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। আমি ডাক্তার ছেলের সাথে একটু কথা বলতে। হ্যাঁ, বলছি আমি, বলুন। আমার একটু পায়ের নিচটা মানে ভার হয়ে থাকে। নার্ভের প্রবলেম, ব্লাড সার্কুলেশন হচ্ছে না। আপনি ব্লাড সার্কুলেশন হচ্ছে না পায়ের দিকে। মানে এটা কি করতে হবে ওনাকে? আপনি ভালো যদি থেরাপিস্ট পান, ফিজিওথেরাপি করলেও চলবে। আদারওয়াইজ যারা মেশিন দিয়ে থেরাপি করে, যাকে ইলেকট্রোথেরাপি বলে, সেই ইলেকট্রোথেরাপিও নিতে পারেন। আর অশ্বগন্ধা ট্যাবলেট দিনে 2টো করে খাবেন। অশ্বগন্ধা ট্যাবলেট অশ্বগন্ধা ওটা কোথায় পাওয়া যাবে? দোকানে। মানে কি অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক? এইটুকু নিশ্চয়ই আপনার বুদ্ধিশুদ্ধি আছে, তাই না? যে কোন দোকানে ওটা পাওয়া যাবে, তাই না? চলো। তবে এখন অশ্বগন্ধা অ্যালোপ্যাথির দোকানে, অ্যাপোলোর দোকানগুলোতে পাওয়া যাচ্ছে, আমি দেখেছি অশ্বগন্ধা। নমস্কার। হ্যালো। হ্যালো হ্যাঁ, বলুন। হ্যালো শুনতে পাচ্ছি, বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে রেখে দিন। হ্যাঁ শুনতে পাচ্ছি। নমস্কার, হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। বলুন। বলছি ডাক্তারবাবু, আমার একটা বাচ্চা আছে, 8 বছর মানে পড়লো, হুম। হুম। ওই সারাদিন ঠিক থাকছে, রাত্রে যখন ঘুমাচ্ছে তখন মানে নাকতে গড়গড় করে আওয়াজ হচ্ছে, সর্দি নাই তাও ওইরকম অবস্থা, যে সর্দি ঠান্ডা লাগাও সর্দি লাগে, তার মানে সারাদিন খেলছে, কিছু নাই, কোনো অসুবিধা নাই। যে ঘুমাচ্ছে সেই তখন মানে নাকে ডাক হচ্ছে, পূজা দিচ্ছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, তখন কিন্তু ঘুমটা ঠিক হচ্ছে। এইরকম প্রবলেম হচ্ছে নাকে, তা কি করবো? নাজাল ড্রপ আছে একটা, নিয়ে যাবে আমাদের। নাজাল ড্রপ দাম এমন কিছু নয়, 20-30 টাকা দাম আছে, 20-30 টাকা মাত্র। কিন্তু নাজাল ড্রপটা ওই বাচ্চা যখন রাত্রে শোবে না, তখন ওই 2 নাকের ছিদ্রে 1 ফোঁটা করে দিয়ে তারপর শুতে পাঠাবে। এটা রোজ দিতে থাকো, দিন 15 দিন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ওটা। আর যদি এটা কিনে নিয়ে না যেতে পারো, তাহলে আর একটা উপায় আছে। এক হচ্ছে লবঙ্গ তেল হালকা গরম করে যদি নাকের 2 ছিদ্রে দিয়ে ঘুম পাড়ানো যায়, তাহলেও কিন্তু কাজ হবে। লবঙ্গ তেল যদি পেয়ে যান। কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, বলুন, বলুন। শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, তাহলে পরের লাইনটা বলুন, ফোন করেছেন কেন? হ্যাঁ, বুঝতে পারছি না, ক্লিয়ার না। হ্যাঁ, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। ডক্টর সেন? হ্যাঁ, আমি ডক্টর সেনের সঙ্গে কথা বলতে চাই। বলছি আমি, বলুন। কি কথা বলতে চান, বলুন। হুম করে যায় হুম হুম তো ডাক্তার দেখাননি কেন? নার্ভের প্রবলেম আপনার, নার্ভের ডাক্তার দেখিয়ে নেবেন। আমাদের এখানে ডাক্তারদের দেখি, তাতে আমাকে দিয়েছে ডাবরে গ্যাসিনা আর
আর অশ্বগন্ধা একটা বোতল, হুম বুঝেছেন? তো আপনি কমে যাওয়ার হচ্ছে। তাহলে এখানে নাম লিখিয়ে নেবেন। ওই নিচের নাম্বারে যে নাম্বার দেওয়া আছে নিচে দুটো, ওই নাম্বারে যে কোনো একটাতে কল করে নেবেন, তো আমাদের এই ওনারা বুকিং করিয়ে দেবে। না, বাড়ি বাড়ি যাই না, আমাদের দুটোই চেম্বার আছে, একটা বারাসাত শিশিরকুঞ্জ আর একটা হসপিটাল আছে, গভর্নমেন্ট হসপিটাল, দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমি পানাগড় থেকে বলছি। পানাগড়, হ্যাঁ বলুন। আমার স্ত্রী মানে চলতে পারে না, দু পায়ে তলাতে ওই কর্ণের মতো আছে বলছে, মানে ওই কেটে কেটে বাদ দিতে হয়, আবার তখন কিছুটা আরাম পায়। ডাক্তারবাবু, ওর জন্য 1 চামচ নারকেল তেল নিন আর তাতে 1 চিমটি গন্ধক দিন, দিয়ে ওটাকে মোমবাতির আগুনে গরম করে রাত্রে শোয়ার সময় লাগান রোজ, দেখবেন আস্তে আস্তে সেরে গেছে। 1 দিন 2 দিন লাগালে ওটা সারবে না, বেশ কিছুদিন লাগাতে হবে। নারকেল তেলে 1 চিমটি গন্ধক দিয়ে মোমবাতিতে গরম করে নিয়ে, গন্ধকার নারকেল তেল ডাক্তারবাবু। ততক্ষণ গরম করবেন যতক্ষণ ওই হলুদ রঙের গন্ধক যেন লাল টকটকে না হয়ে যায়, ওটা একদম লাল হয়ে যাবে গরম হয়ে। আচ্ছা ডাক্তারবাবু, ঠিক আছে? হ্যাঁ, আর হ্যাঁ ডাক্তার, আমি বলতে চাইছি মানে এই দু পায়ে না মানে মানে 10-12টা করে, দু পায়ে 10-12টা করে হয়েছে। তার জন্য উপায় বলে দিলাম তো, সে আর আমি কি করতে পারি? আপনি তো আর ডাক্তার দেখানবেন না, দেখাননি কি করবেন? তাহলে তো আর এতগুলো হতো না, একটা থেকে তো শুরু হয়েছিল। এখন সব কটাতেই লাগান যতগুলো হয়েছে। হ্যাঁ নমস্কার, হ্যাঁ হ্যালো বলুন। স্যার, আমার স্যার দাঁত পুকে রয়েছিল, তারপরে দাঁত ফালাইছি, তারপরে গালের মধ্যে মানে একটা টিউমারের মতো হয়েছে। এখন আমি কি করবো স্যার? এটা ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখাতে হবে। ভালো কোনো এখন আর ডেন্টিস্ট দেখিয়ে লাভ নেই, মেডিসিনের ডক্টর দেখান, কারণ দাঁতের ডাক্তারের কাজ শেষ হয়ে গেছে। মেডিসিনে ওই যে টিউমারটা হয়েছে ওর জন্য ভালো কোনো আগে মেডিসিনের ডক্টরকে দেখান, উনি আপনাকে ফরওয়ার্ড করে দিতে পারবে কোন ডিপার্টমেন্টে দেখাবেন। কারণ ওখানে এখন যেখানে টিউমার মতো হয়েছে, যদি এখন খোঁচাখুচি করেন টিউমারটা আরও সাংঘাতিক রূপ ধারণ করতে পারে, ওই জন্যে মেডিসিনের ডক্টর দেখান, দাঁতের ডাক্তার না। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমি, বলুন। আমার ডান দিকে খায়ের উপরে মানে কোমরের কাছে খায়ের উপরটা একটু যন্ত্রণা হচ্ছে, মাসের এক পাখি দুবার হচ্ছে হঠাৎ হঠাৎ। তারপর আমার কি যেন হচ্ছে সেই জন্য বলছি, এমন যন্ত্রণা হচ্ছে সে উগড়ে যাচ্ছে এখন। তারপর আমার ওটা একদিন থাকছে, তারপর যেন আবার একটু একটু করে আস্তে কমতে কমতে 3-4 দিন হয় অল্প রয়েছে, কিন্তু একদম ক্লিয়ার হচ্ছে। কেন ক্লিয়ার হবে কেন? আপনি কি ওষুধ খান, ডাক্তার দেখান? তাহলে ডাক্তার দেখাননি, উনি কেন ক্লিয়ার হয়ে যাবে? কিসের জন্য ওটা সেরে যাবে? যখন রোগ হয়েছে কি নিজে নিজে সেরে যাওয়ার জন্য? পৃথিবীর কোনো মানুষের রোগ নিজে নিজে সেরে যায়? রোগ আসে তাকে তাড়াতে হয়। তাহলে ওইভাবেই চলুক না, খুব বাড়াবাড়ি হলে আপনি আমাকে ফোন করবেন, এখন তো বাড়াবাড়ি নয়, ও তো সামলে নিচ্ছেন। ও আপনাকে ডাক্তার দেখাবেন, আবার আপনি কি করবেন? আপনি আর কি করার আছে? আপনি ডাক্তার দেখাবেন, আপনার আর কিছু করার আছে কি? আপনি ডাক্তারটাই দেখাতে পারেন। ব্যাস, তাহলেই তো। সে পরের কথা, আপনি আগে আপনার বাড়ির কাছে যে ডাক্তার আছে আপনি তাকেই দেখিয়ে নিন না। মানে প্রবলেম হয়েছে শরীরে, একটা তো ডাক্তার দেখাবেন। এরকম কত রুগী আছে বাড়ি থেকে বাইরে বেরোনো, শখের রুগী, গ্যাঁট হয়ে ঘরে বসে আছে, ওনাকে এখন ঘরোয়া টোটকা বলে দিতে হবে। উনি এখন নুন তেল সাবান মাখিয়ে একটু লাগিয়ে দিলে যদি সেরে যায় তাহলে উনি করবে, না হলে করবে না, বয়ে গেছে, তাই না? থাক, সব রোগ তাড়িয়ে লাভ কি? কিছু অসুখ থাক, মায়া পড়ে যায় তো। নমস্কার, বলুন। বলুন, ফোন করেছেন কেন বলুন? হ্যাঁ, কার ছবি?
আপনার কিসের জন্য, কি প্রবলেম? গল ব্লাডারে স্টোন? হ্যাঁ, তো কি জানতে চাচ্ছেন? গল ব্লাডারে স্টোন, তার ট্রিটমেন্টের দরকার আছে তো, দেখেছি। সেই আবার মঙ্গলবার, আজকেই তো ডেট ছিল, আবার পার হয়ে গেছে, আবার সেই মঙ্গলবার। আজকে কি বার? আজকে শনিবার তো, হ্যাঁ, নেক্সট ডেট আবার মঙ্গলবারে। অত বসার টাইম কোথায় ভাই? এই দুটো হসপিটাল নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি, আবার বীরভূম যাব কখন, আসবো কখন, বসবো কখন, তাই না? তো প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রায় আছে, আবার সেগুলোও দেখতে হয়, পসিবল হয় না। তার জন্য তো ভিডিও কলিং আছে, অসুবিধে কোথায়? আপনারা তো ভিডিও কলিংয়েই দেখাবেন, আপনাকে তো আর আসতে হচ্ছে না। সব রাজ্যে গিয়ে গিয়ে আর সম্ভব? পসিবল না, ওইভাবে ট্রিটমেন্টও তো হয়ে ওঠে না, তাই না? এতগুলো করে মেডিসিন, এত মেডিসিন আবার বীরভূমে পাঠানো, সেট আপটার দরকার আছে তো, শুধু গিয়ে দোকান খুলে ফেললেই তো হলো না, টোটাল মেডিসিনটাও তো দরকার আছে, তাই না? তো তার জন্য ভিডিও কলিংয়ের ব্যবস্থা আছে, আপনারা করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলুন আমরা একটু আবার ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। যাবেন না কোথাও, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রচুর মানুষের শেনফ্রেশ মাজনটা ছিল না, বেশ কয়েকটা মাস ছিল না, তৈরি হয়ে আস্তে আস্তে। তো যাদের যাদের দরকার, অবশ্যই এখন পুরোপুরি অ্যাভেলেবেল, অনেকদিনই হয়ে গেছে অ্যাভেলেবেল, তো আপনারা কিন্তু এবার অর্ডার করে নিয়ে নিতে পারেন শেনফ্রেশ। নমস্কার, বলুন। হ্যাঁ, হ্যাঁ বলুন, ফোন করেছেন কেন, কি সমস্যা? বলুন, প্রবলেম কি? তো লিভার দেখিয়ে পেটের কোনো তাকালে বমি হয়ে যায়? হ্যাঁ, বিকালবেলা পছন্দ, আমি চা তো খাই না, আমি চা বমি রেখি, এরপর খাওয়ার পরও আমার বমি হয়ে যায়। হ্যাঁ, তো চা খাবেন না, দুধ চা বন্ধ করুন, আর লিভার টেস্ট করুন। লিভারের কোনো ডাক্তারকে দেখান, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আপনার পাড়ায় থাকলে পেটের ভালো ডাক্তার দেখান, পেটের। ওইভাবে ফেলে রেখে লাভ নেই, লিভারটা টেস্ট করান, ডাক্তার দেখান গিয়ে। বমি হয়ে যাচ্ছে কেন, তার কারণ তো আমরা অন্তর্যামী নই যে শুনে বলে দিতে পারবো। বমি অনেক কারণে হয়ে থাকে, গল ব্লাডার স্টোন হলেও বমি হয়, প্যানক্রিয়াসের প্রবলেম হলেও বমি হয়, লিভার ডিসঅর্ডার হয়ে গেলেও বমি হয়, খাবার হজম না হলেও বমি হয়, অনেক কারণে। আপনার কোন কারণে হচ্ছে জানা সম্ভব নয় আমার পক্ষে, কারণ টেস্ট রিপোর্ট নেই, কিছু নেই, ওই রিপোর্টগুলোর দরকার হয়। ওই জন্যে আপনার এলাকার ভালো কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পেটের কোনো ডাক্তারকে দেখান, ঠিক, যেটা লাভ হবে, কাজ হবে। শুধু গল্প করে কোনো কাজ নেই, নয় এখানে দেখান, না হলে ওখানে কোথাও দেখান, যদি ভালো হতে চান। এটাই নিয়ম। নমস্কার, বলুন। নমস্কার স্যার, বলুন। বলছি আমি একটু পরামর্শ নিচ্ছি, আপনারই গাইডলাইনে শীত হচ্ছে, একবার রসুন আর কুমড়োর বীজটা খেলে আমার যে প্রস্রাবের একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, প্রস্রাবের প্রবলেম বলতে আমি নিজেটা মনে করছি, প্রস্রাবের স্পিড কমে গেছে, প্রস্রাব টেনে টেনে হয়, এই ওইটা খেলে কি উপকার করো? আগে আল্ট্রাসোনোগ্রাফি করান, প্রোস্টেট প্রবলেম কতটা বেড়েছে সেটা আগে দেখুন। প্রোস্টেট কতটা বেড়েছে সেটা আগে দেখুন আল্ট্রাসোনোগ্রাফি করে, কারণ এটা প্রোস্টেট প্রবলেমের লক্ষণ। আর ওইটা খেলে কি প্রোস্টেট প্রবলেম হলে একটু সমস্যার সমাধান হবে না? হবে, হবে, ওটা খেতে থাকুন। আরও অনেকগুলো টোটকা আছে, ওগুলোও পাবেন। শুধু ওটা কেন, সাদা বেগুন আছে, তিসির বীজ আছে, বাঁধাকপি পাতার রস আছে, অনেকগুলো, কুমড়োর বীজ আছে। কিন্তু আগে প্রবলেমটা ঠিক করুন যে কতটা বাড়াবাড়ি। অনেক বাড়াবাড়ি হয়ে গেলে তাহলে মেডিসিন নেবেন সঙ্গে, তখন আর ওই শখ করে ঘরোয়া টোটকা নিয়ে বসে থাকলে হবে না। ঘরোয়া টোটকার সাথে মেডিসিন, যদি খুব বাড়াবাড়ি হয়ে গিয়ে থাকে। যদি অল্প থাকে তাহলে ঘরোয়া টোটকা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি বর্ধমান থেকে বলছি। আমার আঙ্গুল, বুড়ো আঙ্গুলে পায়ে আঙ্গুল দুটো ফুলে গিয়েছে আর খুব যন্ত্রণা হচ্ছে, নখের কোণ দুটো।
কি করতে হবে আমাকে? কিছু ওষুধ কিছু। আপনি তো এমনিতেও ওষুধ খান না, অমনিতেও খান না, আমি বলে দিলে যে আপনি কিনে খাবেন তার কি মানে আছে? হ্যাঁ, ওষুধ খাওয়া হয়। আপনার পেশেন্ট আমি দুর্গাপুরে দেখিয়েছি, এখন কলকাতা যাওয়ার লোক পাচ্ছি না, দমদম যাওয়ার। সে তো দুর্গাপুরে কবে গান্ধীজি বেঁচে ছিল তখনকার দিনের কথা, আজকে নাকি? কাউকে পাচ্ছে না, অনেক চেষ্টা করছি যাওয়ার জন্য। আপনার বাড়ির ঠিকানাটা আমায় এটা পাঠিয়ে দিন, আমি চলে যাচ্ছি। হবে না, এইভাবে হবে না। আপনার ইউরিক অ্যাসিড বেড়েছে এবং গউট নামে একটা ক্যাপসুল পাওয়া যায়, গউট। ওটা যদি আপনার ওখানে আয়ুর্বেদিক দোকান থাকে, হ্যাঁ বর্ধমানে আছে। বর্ধমানে পাবেন। ওখান থেকে গউট ট্যাবলেটটার নাম হচ্ছে গউট। হ্যাঁ, ওই ট্যাবলেটটা দিনে 2টো করে খেতে হবে। আর গ্রিন বামটা তো বাড়িতে যদি থাকে ওটাকে একটু গরম করে লাগান এখন। হ্যাঁ, গ্রিন বাম আছে। ওইটা গরম করে লাগান, গরম করে নিয়ে মলমটা গরম করবেন স্টিলের চামচে নিয়ে মোমবাতির আগুনে, ঠিক আছে? ওকে ওকে মা। আপনারা ভিডিও কলিংয়ে দেখান না কেন? দুর্গাপুর, বর্ধমান, এগুলো সবই কি বাড়ি বাড়ি যেতে হবে তবে আপনাদের ট্রিটমেন্ট করবেন? তাহলে পড়ে থাক। পাড়ায় এত স্বাস্থ্যকেন্দ্র জীবনে একটা ওষুধ খেতে গেলেন না, তার মানে আপনাদের ফেসিলিটি করেও কী হবে? যদি ধরুন রাজ্য সরকার থেকে সব ঘরের পাশে পাশে আয়ুর্বেদিক স্বাস্থ্যকেন্দ্র করে দিল, তাও তো আপনারা বেরোবেন না বাড়ি থেকে। তাহলে আপনাদের নিয়ে কী করা যেতে পারে, তাই না? মানে আপনাদের জন্য ওই বাড়ি বাড়ি যাওয়া ডক্টর, দুধ বেচে মাছ বেচার মতোই বাড়ি বাড়ি গিয়ে ডাক্তাররা পড়া নেড়ে মাথা ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা কারোর আছে মানে বলে টোকা দিয়ে ওষুধ দিয়ে আসবে। নমস্কার, বলুন। হ্যাঁ, ডাক্তার স্যারকে কথা বল। বলছি, বলুন। হ্যাঁ, বলি আমি কল্যাণী হালদার জয়নগর থেকে বলছি। আমার এই হাঁটলে পাহাড় তলা থেকে মানে যেন একটা ঝিনঝিনে ভাব আসে, অবাস মতন হয় হাঁটার পরে, মানে সব সময় নয়, আবার কিছুক্ষণ একটুখানি পরে ফের আবার ইয়ে হয়ে যায়। আর এমনি ঘাড়েতে আমার কনকন করে, ঘাড়টা কনকন করে খুব। অনেক ঝামেলা বলে ফেললে তো। ভিডিও কলিংয়ে বুক করান মঙ্গলবারের জন্য, মাঝখানে ডেট নেই, নিচের নাম্বারে কল করে আসতে হবে না। ডাক্তারের সাথে কথা বলা যাবে না? না, উনি নেই এখন, এইমাত্র বাড়ি গেলেন, এইমাত্র গেছে। কালকে রবিবার তো বাজার টাজার করতে হবে, রেশন দোকানের চাল টাল তুলে নিয়ে তারপর থাক, এখন এই অবধি থাক। আপনি মঙ্গলবারে কল করে নেবেন ভিডিও কলিংয়ে, তাহলে আপনার প্রেসক্রিপশানও হবে, ওষুধগুলো বাড়ি অবধি পৌঁছে দেবে আপনাকে, ঠিক আছে? জয়নগর থেকে যিনি ফোন করলেন, ওকে। মানুষ দিনের পর দিন আরাম পিপাসু হয়ে যাচ্ছে, মানে পিপু পিসু। আর 2 দিন পর বাজার হাটের লোকেদেরও বোধহয় ফোন করে বলবে, হ্যাঁ এখনও তো ফোন করেই বলে বাড়িতে দিয়ে আসছে। এবার মনে হয় কাজের মাসিরা আপনাকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে যায় নাকি। মানে মানুষ আলসেমি করতে করতে কোথায় কোন লেভেলে পৌঁছাচ্ছে, মানে কুঁড়ে হবার একটা লিমিট থাকে, এরকম বিশ্ব কুঁড়ে এক একটি আমি দেখিনি চোখে। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বর্ধমানের আউসগ্রাম থেকে বলছি। দাদা, আমার এই দাঁতের প্রবলেম, এই সামনে 4টে দাঁত নড়ছে আর এই মুখে একটু রক্ত একদম মাড়িতে আসছে, মাড়িগুলো খেয়ে গেছে, দুর্গন্ধ উঠছে। ওষুধ আছে আপনার কাছে যদি থাকে? আমি অনেকদিন থেকে চেষ্টা করছি আপনার সঙ্গে কথা বলার। হ্যাঁ, যদি থাকে কি করব তাহলে? হ্যাঁ, তাহলে একটু বলুন, নাহলে আমি বলে দিলে আমাদের ওই ওষুধটা তোমার বর্ধমানে আউসগ্রামে পাওয়া যাবে, সেটাকে বলেছে? সেটাও তো একটা ব্যাপার, তাই না? কারণ সেই আউসগ্রামে আমার প্রোডাক্ট নাও পাওয়া যেতে পারে। তাহলে অনলাইনে ওষুধ নেওয়ার আগে অনলাইনে আগে প্রেসক্রিপশনটা করিয়ে নেবেন, তাহলেই হবে। নাহলে ওই দাঁতগুলো খুলে একদিন হাতে চলে আসবে। আর এই কচি কাঁচা বয়সে যদি দাঁতগুলো সব পড়ে যায় কি অবস্থাটা হবে, না বিয়ে বাড়ি যেতে পারবেন না পাড়ায় যেতে পারবেন, কি অবস্থা হয় বলুন তো? হ্যাঁ, তাহলে লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে, এইটুকু বয়সে সব দাঁত পড়ে গেছে। ছি 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 ছি। কি মারামারি করেন নাকি বাড়িতে? কি মারামারি করেন? একদম ঘুষো ঘুষি কিলোকিলি হচ্ছে? হ্যাঁ,
আপনি কার ছেলে মেয়ে নেই। আপনাকে দুটো ভিটামিনের আগে একটা করবেন, ভিটামিন D3 করাবেন, আর ক্যালসিয়ামটা টেস্ট করাবেন। অ্যাসিডিটি আছে প্রচুর। হ্যাঁ 3 নম্বর। 4 নম্বর, দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসা খুব খারাপ লক্ষণ। মানে আমি এটাকে লাইটভাবে নিচ্ছি না, কারণ দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসা মানে আমি আগের দিনে একটা অনুষ্ঠানে দেখিয়েছিলাম যে এটা কিন্তু ক্যান্সার আমি বলছি না, কিন্তু ক্যান্সারের লক্ষণও তো হতে পারে বা খারাপ কোনো লক্ষণও তো হতে পারে, কারণ দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসা প্রচণ্ডই বাজে লক্ষণ। পটি দিয়ে রক্ত আসা মানে আমরা যে কেউ ভাবতে পারি চলো অর্শ হয়েছে, তো দাঁতের মাড়ি দিয়ে রক্ত কেন এলো আমরা কোনো ডাক্তার দেখা মাত্রই বলতে পারবো না, যত বড় ডাক্তারই হোক, ঠিক? তো এই জন্য ব্যাপারটাকে আপনি লাইটভাবে নিচ্ছেন, আমি কিন্তু লাইটভাবে নিচ্ছি না। কারণ এখন গ্রামের মানুষ আপনাকে এখন বড়সড় রোগের নাম বললে আপনি আবার সারা রাত ঘুমাবেন না। তার আগে আপনি আমাকে কয়েকটা টেস্ট করে দেবেন। এক হচ্ছে ভিটামিন D3। হলে তার কিছু করা নাই না। না, আপনি কয়েকটা টেস্ট আমাকে ব্লাড টেস্ট করে পাঠাবেন, কারণ আপনার যখন প্রেসক্রিপশনটা হবে, প্রেসক্রিপশনের আগে তো আমার ব্লাড রিপোর্টগুলো লাগবে, তবে তো আমি প্রেসক্রিপশনটা করতে পারবো, ঠিক আছে? তো এখনও মঙ্গলবারে আপনার যদি প্রেসক্রিপশন করানোর ডেট হয়, অনলাইনে করান, আপনি মঙ্গলবারের জন্য বুকিং নেবেন, আপনাকে কল করবে কেউ না কেউ, আপনি বলবেন যে মঙ্গলবারে ভিডিও কলিংয়ে বুক করিয়ে দিতে। 1 নম্বর। 2, আপনি 3টে ব্লাড টেস্ট করে রাখবেন, একটা ক্যালসিয়াম, 2 ভিটামিন B12 আর ভিটামিন D3, এই 3টে করে রাখুন আপাতত। আর CBC, এই 4টে টেস্টের ভীষণ প্রয়োজন আছে। যদি দরকার হয় আপনি ওখানে নিচে যে 2টি নাম্বার আছে ওই নাম্বারে কল করুন, উনি আপনাকে SMS করে পাঠিয়ে দেবে যে এই টেস্টটা করিয়ে নেবেন। একদিনই সময় লাগবে, দিনে দিনে হাতে পেয়ে যাবেন। ওইটা হাতে পাওয়ার পরেই আপনি কিন্তু বুকিং করাবেন, তার আগে না, ঠিক আছে? কারণ এই 4টে রিপোর্ট ভীষণভাবে আপনার জন্য জরুরি। দিনকাল ভালো নয় বাবা, এখন যা খাদ্য খাবার খাই, যে কোনো বড় রোগ মানুষের শরীর সহজভাবে ঢুকে যাচ্ছে। তো তার থেকে যখন আপনি সিগন্যাল পাচ্ছেন, তাহলে সাবধান হবার জায়গা দিচ্ছে, তাহলে সেই সাবধানতাটা মানতে হবে আমাদের, তাহলেই হবে। চলো। দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসা ভালো লক্ষণ না, অনেকগুলো খারাপ রোগের লক্ষণ। তবুও ও তো একটা ওষুধই দাঁতের মাড়ির রক্ত বন্ধ করে দেওয়া যায়, কিন্তু কেন হলো, কারণটা কি? কারণ না জেনে ওষুধ দিয়ে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া প্রবলেমটাকে, ওটা কিন্তু কোনো বড় ডাক্তারই হলো না। কারণটাকে যদি বন্ধ করতে পারি তাহলে আর সারা জীবনে ওই প্রবলেমটা হবে না। ক্লিয়ার? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারের সাথে কথা বলতে পারি? বলছি আমি। হ্যাঁ ডাক্তার, আমি বিহালা থেকে বলরাম মন্ডলের ছেলে বলছি। বলুন। 31/1/24 তারিখে আপনাকে দেখিয়েছিলাম। কি প্রবলেম ছিল? হ্যাঁ, ওনার পোস্টেটের সমস্যা। আচ্ছা। আপনি বলেছিলেন 15 দিন পর একটা হোয়াটসঅ্যাপ করতে, আমি 15 দিন ধরে হোয়াটসঅ্যাপ করছি, কোনো রিপ্লাই দিচ্ছেন না। কোন নাম্বারে? কোন নাম্বারে? হ্যাঁ, আপনার ওই লাস্টে 100 যে নাম্বারটা আছে ওই নাম্বারে। হ্যাঁ, কি পাঠিয়েছেন? ওনার যে সমস্যাটা সেটা আমি পাঠিয়েছিলাম প্রেসক্রিপশনের সঙ্গে। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? উনি তো সবে ওষুধ নিয়ে গেছে, এখন কি সমস্যা হচ্ছে? প্রথমত সমস্যা হচ্ছে পেট কিনকিন করছে, তা পা ফুলে যাচ্ছে 2 নম্বর। 3 নম্বর খাওয়া অরুচি, এখন খেতে চাইছেন, পেট ফুলছে, এরকম একটা অসুস্থ রয়েছে। হ্যাঁ, রিপিটেশনের প্রেসক্রিপশন নিয়ে একদম চলে আসুন আপনি, কয়েকটা ওষুধ আবার দেবার আছে। আচ্ছা, গ্যাসের যে কোনো দিন, আমার কালকে আমাদের রোজই খোলা থাকে, কালও খোলা আছে, পরশুও খোলা আছে, মঙ্গলবারও খোলা আছে। কোথায় আসবো? এই মিউনিসিপ্যালিটিতে বুধবারে, ওখানে বুধবার আর শুক্রবার। একটা কি ক্যান্টনমেন্টের পাশে, স্টেশনের পাশে আছে ওখানে? হ্যাঁ, দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটালে, যেখানে দেখিয়ে গেছেন আপনি, সেখানে। ওইখানে? বুধবার আর শুক্রবার দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল। তো আপনি বুধবারে চলে আসুন প্রেসক্রিপশন নিয়ে। ছোট্ট একটা বিরতি নেওয়া যাক, তারপর আবার ফোনের জন্য প্রস্তুতি নিন আপনারা। ছোট্ট বিরতি নিয়ে তারপর আমরা আবার ফিরে আসবো। দেখতে থাকুন। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়,
কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। বিরতির পরে আবার ফিরে এলাম। নমস্কার যারা আছেন এখন অবধি অপেক্ষা করে, কারণ ছোট ছোট করে আমরা ফোনের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। টকশোয়ে হ্যাঁ সবার সাথে উপকার নাও আসতে পারে উপকারে, কিন্তু কারোর কারোর তো কাজে লেগে যায়, তাই না? লক্ষ লক্ষ মানুষ পুজোর জন্য লাইন দিয়ে দেয়, সবার কি আর আশীর্বাদ লেগে যায়? এখানেও ওষুধ তো হাজার হাজার মানুষ খাচ্ছে, সবাই কি আর সুস্থ হয়ে যাচ্ছে? না। তো সেই ক্ষেত্রে কেউ আছেন লাইনে? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি বিঠোডৌড়ি থেকে বলছি, নদিয়া। বলুন। হ্যাঁ বলছি, আমার বয়স হচ্ছে 24 বছর। আমার পেটের উপরের দিকটাতে খুব ব্যথা হয়, ঠিক আছে? মানে পেট ফুলে যায়, ঠিক মতো খেতেও পারি না। আর হচ্ছে খাওয়ার পরে পেট ফুলে যাচ্ছে এবং ওজনও বাড়ছে এর সাথে। আর কনস্টিপেশনের প্রবলেম আছে, পাইলস আছে, যেটা দেখা গেছে। আগে ফার্স্ট একটা আল্ট্রাসোনোগ্রাফির দরকার আছে। নাভির ওপরটায় যখন ব্যথা হচ্ছে, তো এটা লিভার প্রবলেমও হতে পারে, আদারওয়াইজ গল ব্লাডার প্রবলেমও হতে পারে। আচ্ছা, আমি এখানে একজন ডাক্তারকে দেখিয়েছি, তো উনি যেটা বলছেন যে আইবিএস বলে যে প্রবলেমটা আছে, ইরিটেবল বোল সিনড্রোম, উনি সেটা বলছেন। আইবিএস অনেক পরের ব্যাপার, ও ভুলভাল বলে দিলেই হলো না, ঠিক? আইবিএস অন্য আলাদা জিনিস। পেটের প্রবলেম নিয়ে যখন মেন্টালি কোনো রোগী হয়ে যায়, মেন্টালি হয়ে যায়, সাইকোলজিক্যাল এফেক্ট হবে, ঠিক? একটু পাগল পাগল ব্যাপার মনে হবে, তাকে আইবিএস বলবো আমরা। এবং আপনি তো আর মেন্টালি হয়ে যাননি যে পেট নিয়ে সারাদিন ভাবছেন, পেট নিয়ে আপনার সারাদিন চিন্তা ভাবনা, ঘুমোতে যাচ্ছেন, খেতে যাচ্ছেন, উঠতে যাচ্ছেন, সবসময় আপনি পেট নিয়ে ভাবছেন। ব্যথা হচ্ছে তো ব্যথার ওষুধ দিলেই তো হয়ে যেত, কিন্তু ব্যথার কারণটা খুঁজে বের করতে হবে তো, যে কি কারণ, ঠিক না? তো সেই জন্য বেশ কয়েকটা টেস্ট। এক হচ্ছে স্টুল টেস্ট, সকালবেলা ফার্স্ট স্টুল আর ই, আর একটা আপাতত আল্ট্রাসোনোগ্রাফি, এইটুকু একটা করে দিন, তারপর দেখছি আমি, এর বেশি এখন কিছু লাগবে না। ওকে, রিপোর্ট হয়ে গেলে আবার যোগাযোগ করবেন আপনি। নমস্কার, বলুন। না, আইনস্টাইন ফোন করেছে, কানে ফোন দিয়ে বসে আছেন। স্যার আইনস্টাইন, নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। সরাসরি হচ্ছে, বলুন। ফোন করেছেন কেন সেটা বলুন, এত সময় নষ্ট করা যাবে না তো। সরাসরি বলছি, আপনাকে বলছি, এরপরও আপনার এত নাটক ভালো লাগবে এখন আর দিনের শেষে? কি প্রবলেম? প্রচুর মানে এটা কি? তাহলে এক্সরে প্লেট নিয়ে সরাসরি একদম অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে, আর এক্সরে প্লেট নিয়ে সরাসরি চেম্বারে। এখন একটা ফিজে দুজনকে দেখানো যাচ্ছে, আপনারা দুজনেই দেখাতে পারবেন, ঠিক আছে? তাহলে যে হাঁটতে পারছে তাকে এক্সরে প্লেটটা দিয়ে পাঠান, কারণ আমাকে এক্সরে প্লেটটা দেখতে হবে, তবে আমি ওষুধ দিতে পারবো। কারণ এক্সরে প্লেটটা ডাক্তারদের দেখার জন্যই করা হয়েছে, ওটা আপনি দেখার জন্য করা হয়নি। তাই
পাঠাতে হবে ওটা, যে হাঁটতে পারছে তাকে দিয়ে পাঠান, তাহলেই হবে, আপনাকে আসতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ নমস্কার। হ্যালো। বলুন। হ্যাঁ সরাসরি হচ্ছে। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমি বলছিলাম কি যে আমার না অনেক দিন ধরে মাথা ব্যথা। মাথা ব্যথা অনেক দিন ধরে, তাহলে আগে সিটি স্ক্যান করান ব্রেনের। দু একদিনের জন্য ব্যথা হলে ওটা আলাদা ব্যাপার, যদি অনেক দীর্ঘদিন ধরে হয় তাহলে কোনো ক্রনিক ঝামেলা পাকাচ্ছে ভেতরে, সেটা তো হতেও পারে। মাথা ব্যথা তো অনেক কারণে, কোনো ব্রেন টিউমারের জন্য হতে পারে, ব্লাড যদি ক্লট হয়ে গিয়ে থাকে, কোনো দিন মাথায় লেগেছিল সেটা এতদিন পর ব্লাড ক্লটিং থেকে গিয়ে যন্ত্রণা হতে পারে, চোখের জন্য মাথা ব্যথা হতে পারে, পেটে গ্যাসের প্রবলেম, পটি ক্লিয়ার হয় না তার জন্য মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথার ভ্যারাইটিস কারণ আছে, কিন্তু সিটি স্ক্যান দরকার। যেহেতু দীর্ঘদিন বললেন আপনি, অনেক দিন ধরে, যদি এটা কম দিন থাকে। হ্যাঁ মাথা ব্যথার অনেক ওষুধ আছে, আমি হয়তো আপনাকে দুটো বলেও দিতে পারতাম, বাট আমি তো কারণটা জানি না, কোন কারণের জন্য আপনার মাথা ব্যথা। তাহলে একবার রিপোর্টটা করিয়ে নিন না, নাহলে আবার সেই আমাকে করতে দিতে হবে। একবারে করিয়ে নিয়ে চলে আসুন ব্রেন সিটি স্ক্যান, ঠিক আছে? হ্যাঁ ভেতরটাও দেখে নেবো যে হ্যাঁ, কারণ আপনি তো সেরে যেতে চাইছেন, তাহলে একবার দেখে নিলেই তো হয়, ওর পরে আর কোনো রিপোর্ট লাগে না তো। ওটাই কোনো ক্রনিক প্রবলেম থাকলে ভেতরে সেটা পুরোপুরি ওতে জানা যাবে, দেখা যাবে। একটা করে নিয়ে চলে আসুন যখন আসছেন, এখন টাইম যখন বাকি আছে। ওকে হ্যাঁ হ্যাঁ থাকছি। ওকে, এগুলো হলো কাজের কথা। পেশেন্টদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু বুঝতে পারি যে কে নিজের শরীরটাকে ভালোবাসে, কে সুস্থ থাকতে ভালোবাসে। কথা শুনেই শখের রোগী সে নানান রকম কীর্তন দিয়ে শুরু করবে, ওগুলোও বুঝতে পারা যায়, কিন্তু কি করব, সেলুকাস বলে গেছে বিচিত্রে জগৎ বিচিত্রে মানুষ। হ্যাঁ নমস্কার। বলুন। আমি একটু গ্যাসের রোগী, আপনার কাছে আগে গিয়েছিলাম বছর 2-3 হয়ে গেল, কিন্তু আমার এই হঠাৎ করে 7-8 দিন ধরে এত গ্যাস হচ্ছে গলায়, একদম মনে হচ্ছে গ্যাস। তো সেই ওষুধগুলো কোথায়, আরেকবার আনিয়ে নিন। গো গ্যাস বলে একটা পাউডার কিনে আনুন, আপনাদের বাড়ির কাছেই পাওয়া যাবে, গো গ্যাস। হ্যাঁ এইটা সকালবেলা ঠান্ডা জলে খাবেন 1 চামচ, আর রাতের বেলা 1 চামচ গরম জলে খাবেন, ওই একটাই পাউডার, দেখুন আপনার কাজ কমপ্লিট এটাতেই। গো গ্যাস। নমস্কার, বলুন। হ্যালো, আমি মালদা থেকে বলছি, বুকের ডান দিকে ব্যথা হয় আপনার। বুকের ডান দিকে ব্যথা? এর জন্য কি এক্সরে করেছো? এর আগে আপনাকে দেখেছিলাম, এক্সরে করেছিলাম তো। কি প্রবলেম আছে? নরমাল দেওয়া আছে। তাহলে ওই যে বামটা দেওয়া হয়েছে ওটা গরম করে লাগাবে, আর অ্যান্টাসিডটা খাবেন, অ্যারোসিড, ওটা গ্যাসের জন্যই হচ্ছে, অন্য কিছু না। দুধ চা খাবেন না। নমস্কার। হ্যালো। বলুন। কেটে গেছে, আপনার দামি ফোন আর ধরে রাখতে পারিনি। নমস্কার। জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বাগনা। হ্যাঁ কিন্তু মোটামুটি ছেলে এখন ওষুধগুলো খাচ্ছে, ও বলছে যে রক্ত পরীক্ষা করাবে, ওর বউ রাগারাগি করছে যে তুমি এখনো নিশ্চয়ই খাও ভেতরে ভেতরে ওষুধ রক্ত পরীক্ষা করাতেও রাজি হয়েছে, কিন্তু রক্ত পরীক্ষাটা তো আপনার পেপসির সাথেও আমার কাছে, কি রক্ত পরীক্ষা করাতে হবে একটু বললে ভালো হতো। গত শনিবার গেছিলাম। কিসের রোগী? কিসের রোগী? তার প্রবলেম কি? কিসের জন্য ওষুধ খায় আমার কাছে? কি বলছেন? কিসের জন্য ওষুধ খায় আমার কাছে? আপনার কাছে এইবারে এনেছিলাম ওয়েট বাড়ানোর, আর আপনার নেশা ছাড়ানোর জন্য ওষুধ এনেছিলাম। হ্যাঁ, তা রক্ত পরীক্ষা কিসের জন্য বলেছিলাম? ওই যে ওষুধগুলো খায় না
মানে আগে ড্রাগসের ওষুধ খেতো, আপনার কাছে গেছিলাম ওর বউকে নিয়ে। কিডনি টেস্ট করাবেন, সিকেডি, এলএফটি, সিবিসি। মানে ও যে রক্ত মানে ও যে রক্ত টেস্টের কথাই বলে দিচ্ছি, সেটা লিখে নিন। হ্যাঁ, না না একটু ধরুন। এত ধরলে তো হয়ে গেল। আপনি এখন কি আর ধরে ধরে হাতে কড়ি দেবার সময় বাবা? লিখে নাও সিবিসি, সিবিসি, এলএফটি আর সিকেডি, এই 3টে গ্রুপের ব্লাড টেস্ট, আর কিছু লাগবে না। নমস্কার। হ্যালো। বলুন। ডাক্তারবাবুর সাথে একটু কথা বলবো? বলছি। হ্যালো। শুনতে পাচ্ছি, পরের লাইন। আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে আবার কি ভাষায় বোঝাবো আপনাকে? আবার তেলেগু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি আমি খুব মানে অ্যাসিডিটির প্রবলেমে মানে ভুগছি আর কি। মানে জিনিস খেলে ঠিকঠাক হজম হয় না। ওরা আপনার মতো দেশে 150 কোটি লোকের মধ্যে 130 কোটি লোক গ্যাসে অম্বলে ভুগছে। তা কি করতে হবে তাদের জন্য? কিচ্ছু করার নেই। আপনি যে খাদ্য খাবার খান তা থেকে তো গ্যাস অম্বল হবেই, না হবার কি আছে, তাই না? আপনি দুধের খাবার, আপনি কতটা জল খান আগে বলুন তো, সত্যি কথা। 2 গ্লাস হয় সারাদিনে? 2 গ্লাস হয়? অসম্ভব ব্যাপার। কেউ 3.5 লিটার জল খেলে তার অ্যাসিডিটি গ্যাস অম্বল হতেই পারে না। ওটা 3.5 গ্লাসে কিন্তু 3.5 লিটার নয়, 3.5 খানা বোতল লাগে। হ্যাঁ, 1 লিটার করে 3টে বোতল, একটা কাপ বোতল প্রতিদিন তার হয় না, কোনদিন 2 লিটার হয়, কোনদিন 2.5 লিটার হয়ে যায়। ঠিক। যদি একটু কম খাওয়া হয় জলটা, সেদিনে অ্যাসিডিটি মানে বেশি বুঝতে পারি, কিন্তু অ্যাসিডিটি মানে হয়। হরিতকি চূর্ণ পাওয়া যায় বাজারে, কিন্তু ওষুধের দোকানে পাবেন হরিতকি চূর্ণ পাউডার। ওইটা এনে সকালবেলা খালি পেটে 1 চামচ করে খেয়ে নেবার পর তার খানিকক্ষণ পরে জল খাবেন। জলটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, ওটা খেয়ে নেবার পর পাউডারটা, ঠিক? আর কিচ্ছু লাগবে না আপনার। আর দুধ চা বন্ধ করে দিন, দুধ চা খাওয়া বন্ধ করবেন। ওটার থেকেও এটা বেশি কাজ করবে। ওটা তো একদম সস্তায় বাজিমাত, ওটা আরও কুঁড়েল রোগীদের জন্য। এটা একটু যারা নড়াচড়া করে তাদের জন্য, কারণ একটু নড়ে গিয়ে আবার কিনতে হবে তো এটা আরও ফাস্ট কাজ করবে, ঠিক? কিন্তু দুধ চা বন্ধ করতে হবে, দুধের চা খাওয়া যাবে না। ঠিক আছে। ফাস্টফুড, ফুচকা কদিন খাওয়া হয় জানি না, সে কি পাড়ার ফুচকাওয়ালাগুলো তো কাঁদবে, তাহলে আত্মহত্যা করে নেবে তো এরপর দেখছি। এরমভাবে যদি মেয়েরা ফুচকা খাওয়া ছেড়ে দেয়, কি অবস্থা হবে ফুচকাওয়ালাদের। নমস্কার। নমস্কার। বলুন। বলছি আমার গলব্লাডারে স্টোন আছে, কত mm? ওটা আগে ছিল বড়, এখন গুড়ি গুড়ি অনেকগুলো আছে। তাদের মধ্যে বড় কে? কতটা? বড় নেই, সবই গুড়ি গুড়ি, কোনো সাইজ দেয়নি। না, সস্তায় বাজিমাত করেছে, কিন্তু ওর মধ্যে সাইজ তো আছে। গুড়ি গুড়িগুলোর মধ্যেও তো কেউ একজন বড় আছে, সেইটার সাইজটা লাগবে। না হলে ওই শুধু স্টোন আছে এইটুকু লেখা থেকে ট্রিটমেন্ট করা যাবে না। এই জন্যই যে আমি ওষুধ খাওয়াবো, 3 মাস পরে যে আবার ইউএসজি করাবো, তখন ওই সাইজ থেকে কতটা ছোট হলো কি করে বুঝবো, তাই না? মানে সব থেকে বড়টা? ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে। তো তাহলে ওষুধ খেয়ে যান, যেটা কাজ হচ্ছে, অসুবিধে কোথায় আপনার? খেয়ে যান। চেঞ্জ করতে চাইছেন, তাহলে আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে চলে আসবেন, আমি ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয়ই, ওই নিচে যে 2টি নাম্বার আছে ওই নাম্বারে আগে কল করে নিন, ওনারা আপনাকে বুকিং করে দেবে। নমস্কার। হ্যালো। হ্যালো। বলুন। হ্যালো, বলছি টিভিতে যে প্রোগ্রাম দেখাচ্ছে সেই চ্যানেলটা এটা? হ্যাঁ বলুন। ডাক্তারবাবু তো কথা বলছেন না স্যার? ডাক্তারবাবুর একটু গোঁসা হয়েছে গো মা ঠাকুরন, ওই জন্য রাগে গম্ভীর হয়ে বসে আছেন উনি। বলুন, কে আছেন ফোনে? আমি তো সরাসরি কথা বলতে চাই ডাক্তারবাবুর সাথে। নেই, উনি নেই।
এত সরাসরি আর কি টিভির ভেতর ঢুকে পড়বো নাকি আপনাদের কাছে? হ্যাঁ, কোলে গিয়ে বসে পড়তে হবে তবে কথা বলা যাবে? যুগে যুগে ভূত পাঠাইছ ভগবান বারে বারে দয়াহীন সংসারে। উফ, শেষের দিকে একদম আর বোধহয় সরাসরি কথা বলার হবে না। এত সরাসরি বলে বলেও হচ্ছে না পাবলিকের। এরপর বলবে ডাক্তারবাবু আপনি টিভি থেকে বাইরে বেরিয়ে আসুন, আপনি প্রতিটা বাড়ি বাড়ি একবার করে এসে কথা বলে যান, তাহলে আরও খুশি হব আমরা। ওটাই বাকি আছে। ঠিক, মানে মানুষের চাহিদার শেষ নেই। যাই হোক, ওই সেলুকাস কথাটা বলে গিয়েছিল বলে এখনো মাথাটা শান্ত থাকে। বিচিত্রে জগৎ বিচিত্রে মানুষ। তো যাই হোক, সময় তো একদম শেষের দিকে চলে এসেছি। আজকে অনেকক্ষণ কথা হয়েছে, আবার কালকে সন্ধ্যা 7টায় আসবো। আর এখন কিন্তু যারা টিভি দেখছেন সিটি কেবল 273 নম্বরে, যারা সিটি দেখছেন মানে অনেক জায়গাতেই, তারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, ছবি পরিষ্কার কিনা অবশ্যই আমাকে এই সরাসরি নম্বরে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আপনাদের অনুরোধ রইল। ঠিক, কারণ সিটি কেবলের আমরা নতুন এসেছি কেন, আপনাদের জন্যই। আপনারা দেখতে পাচ্ছিলেন না, অনেকেই বলেছেন SMS করে। তো সিটি কেবল যারা দেখছেন 273 নম্বরে মায়া টিভি, আপনাদের সাথে সরাসরি আমরা থাকছি এখন সারাদিন ব্যাপী। পিকচার ঠিকঠাক আছে কিনা, থেমে যাচ্ছে কিনা, সাউন্ড থাকছে না বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা সেটা প্লিজ আমাদের এই সরাসরি নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানান। আমরা চেষ্টা করব আপনাদের এলাকায় যেন একদম পরিষ্কার ঝকঝকে তকতকে ছবি দেখতে পান। ঠিক, আর আবার ডেটটা বলে দিই, বুধবার এবং শুক্রবার দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল, আর আমাদের বারাসাত শিশিরকুঞ্জে মঙ্গলবার, শনিবার এবং রবিবার। সময়সীমা একদম শেষ। একজনের সাথে আরেকজন ফ্রি, একটা ফিজে দুজনকে দেখানো যাচ্ছে। হ্যাঁ, রেখেছে ম্যানেজমেন্ট থেকে, তাই আপনাদের আবার জানিয়ে দিলাম, কারণ আমি অবশ্যই আপনাদের জানিয়ে যাব এই অফারটা থাকছে কিনা। তাই এখনও আছে, আপনাদের জানিয়ে গেলাম। আপনারা যখন বুকিং করবেন তখন অবশ্যই বাড়ির একজনকে সঙ্গে নিয়ে বুকিং করে নিন, কারণ একটা ফিজে দুজন। চলে আসুন, ফ্যামিলি শুদ্ধ নিমন্ত্রণ। আজকে শুভরাত্রি।